এখন আপনি মনে রানিং অনেকগুলো কাজ করতেছেন, তাই না? আপনার কততম বেসের স্টুডেন্ট আমাদের? ৭৩তম স্যার। এই যে ৭৩ তম। রানিং মানে তার মানে ফেসবুক মার্কেটিং মানে কাজগুলো শেষ হয়েছে। এখন আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করাইছেন, সবকিছু সেট আপ করার পরে আমাকে ফেসবুক লাইক ফলোয়ার নিয়ে চলতেছে, মানে জি। রানিং অবস্থায় আছি আমি। আচ্ছা, আচ্ছা। তার মানে আমাদের ৭৩ তম বেসে দেখেন রানিং স্টুডেন্ট উনি কিন্তু অলরেডি কাজ করতেছে। এখন ইনকাম করেছেন? কেমন ইনকাম হয়েছে? স্যার আমি কি অনেক ক্লায়েন্টের, বাংলাদেশের ক্লায়েন্টেরও অনেক ফ্রিতে কাজ করেছি মানে আমার পাবলিশড হওয়ার জন্য। এখন মোট আচ্ছা, আমার ১১০০ টাকা হয়েছে, মোট ১১০০ টাকা হয়েছে। জাস্ট আচ্ছা, আমি আচ্ছা। ওই আপুতে ১,০০০ টাকা আনছিলাম, এটা পরিশোধ করেছি বুস্ট করার আচ্ছা, জন্য। আচ্ছা। গুড। আপনি ১,০০০ টাকা এনে আপনি বুস্ট করেছেন, তাই না? সেই বুস্টের টাকা দিয়ে আবার জি, ইনকাম করেছেন এবং জি সেই টাকাও স্যার। পরিশোধ করে দিয়েছেন। এখন জি হাতে স্যার, কয়টা আমার কাজ আপু আছে আপনার হাতে? স্যার এখন কাজ আছে সর্বমোট ৩টা। আচ্ছা, আরেকটা কিছুক্ষণ আগে ভাইয়ের সাথে কথা হলো, যে আপনার আমি বললাম, মেসেজ দিয়েছিলাম কিছুক্ষণ আগে। জি, জি। তারপরে স্বামী জি, ভাইয়ের সাথে বলতেছি, উনি 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 ক্লোথিং ব্যবসা একটা বিজনেস পেজ খুলবে, মানে সম্পূর্ণ জি, বায়োডাটা বলছি দিয়ে দেওয়ার জন্য, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে বলছি। তখন আমার কাছে দিয়ে দিবে, তো কালকে যে আল্লাহ যে বাসায় কথা কনফার্ম হচ্ছে, তো কাজ করবো আর কি। স্যার আমি টাকা এমনি চার্জ করি না, আমি বলছি আপনি খুশি হয়ে যা দেন। আমার ২০০ টাকা দিল, ৩০০ টাকা দিল, আমি নতুন অবস্থা তো, জাস্ট আমি জি, জি, মানে আমার পরিচিত হওয়ার জন্য, জাস্ট আমার তো এখনো কোর্স রান নেই, মানে অনো হুম, কোর্স রান নেই, আস্তে আস্তে আমি গভীরে যাওয়ার চেষ্টা করতেছি। আমার কোর্স তো এখনো রানিং আছে, তাই এখন আমি আর মানে ডিমান্ড চার্জ করি না, মানে চার্জ করি না, আমার এত দেওয়া লাগবে, এত দেওয়া লাগবে। মানে এমনি আমাকে অনেকে মেসেজ করে সাজেস্ট করি। স্যার আমি ওই যে বুশ করলাম যে আপনার ২-৩ দিন আগে, বা সরি ১ সপ্তাহ আগে, তো বুশ করার পরে ওদের যে ফেসবুক মার্কেটিং কি এটা কি আর প্রচার করা কি বন্ধ করে দেবে বুশ করার পরে স্যার? এখনো তো মেসেজ আস এখনো মেসেজ হ্যাঁ, আসতেছে। না বুস্ট করার পরও অনেকদিন পরে মেসেজ আসবে। তার মেসেজ আসতেছে, কথা বলতেছি, আবার আরেকটা ক্লায়েন্টের সাথে কথা বলতেছি স্পট পেজ খোলার জন্য আর কি, মানে খেলা নেয়া। মানে আমার কাছে জি, সমস্যা নাই, মানে উনি বলতেছে কত টাকা নেন, আমি টাকা বড় কথা না, আপনাকে আমার কাজগুলা দেখেন, আমি আপনার ইয়ে করবো। তারপরে একটা ক্লায়েন্টে আমার কিছুদিন আগে আমার একটা লোগো দিছে, কভার ফটো দিছে, মানে আমার কাছে যদি থাকে লগে তো লিখে দিছি, যদি ওয়েবসাইট যদি থাকে, সোশ্যাল মিডিয়া এরকম যদি যদি থাকে, যদি লিখে যদি থাকে, না থাকে নাই, এরকম ইয়ে নিয়ে, ডাটা নিয়ে, বায়োডাটা নিয়ে, সবকিছু নিয়ে আমরা সেটআপ মেটআপ করে দিছি। এখন হ্যাঁ হুম, চালাইতেছে, ভালো পারফরমেন্স আছে। তারপরে আমি ওরে ২০০টা লাইক ফলোয়ার দিয়ে দিছি, লাইক যে আইডিটা আপনারা দেখাইছেন না, ২০০টা হুম, লাইক হুম। ফলোয়ার দিয়ে দিছি। মানে ওকে মানে আরো ও আরো আকর্ষণ হওয়ার জন্য, দৃষ্টি আকর্ষণ, আমাদের প্রতি বিশ্বাস সৃষ্টি হওয়ার জন্য, আপনারা বলেন, ওই পজিশনে হুম। আমি ওকে লাইক ফলোয়ার দিয়ে দিছি আর কি। আচ্ছা, আচ্ছা। অন অনও সে বলতেছে, তো ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, কিছুক্ষণ আগে আমরা লাইভে ঢোকার আগে ওর সাথে মেসেজ করছি। ও আমাকে পরে এই পেজ সেট আপ করে দেওয়ার পরেও ও বলতেছে আমার কাছে জবের কথা। আমি তো জব দেই না আপাতত, আমি এখন জি, জি, স্টুডেন্ট, মানে আমি কাজে আছি এখনো, আমি জব দিতে পারতেছি না, আমাদের নিজস্ব কোম্পানি নাই আমার। আমি আপনার আচ্ছা, এই কোম্পানির কথা সাজেস্ট করছি। এরপর আপনার জি, মোসাই টিভির ওয়েবসাইটের লিঙ্কটাও দিছি, আমি বলছি, তুমি লিঙ্কটাতে ঘুরে আসো, সবকিছু ডিটেলস দেখে আসো, আর জি, ইউটিউব জি, গুলা দেখে আসো, ইউটিউব ভিডিও দেখে আসো। আবার দিছি, ও ওই ভিডিও গুলা দেখতেছে, এগোতেছে, করছে আমাকে জানাবো ভাইয়া, মানে কিভাবে ভর্তি হইবো, কিভাবে ফর্ম ফিল আপ করবো, আমাকে আগে প্রথম জিজ্ঞেস করি। আমি বলি, তুমি আগে ভিডিও গুলা দেখো। তারপরে আমি আপনার নাম্বারটা স্ক্রিনশট দেয়া, মানে গোল মার্ক করে ওরে আমি দিয়ে দিছি নাম্বারটা। জি, জি, মানে ওরে এই নাম্বারে বিকাশ করলে স্যারের সাথে ডাইরেক্ট কথা বলতে পারবে, ফোন দিলে করবে। আবার আমি আচ্ছা, আমি আচ্ছা। বলছি, মোস্ট সার্টিফিকেট হচ্ছে সারা বাংলাদেশের ভিতরে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানে ভালো কাজ শেখায়, তুমি শিখতে পারো, ওখানে কোনো তোমার কোনো ইয়ে নাই, মানে সাপোর্ট, লাইফ টাইম সাপোর্ট, ভালো সাপোর্ট পাওয়া যাচ্ছে যে কোনো মুহূর্তে। আমি বলছি যে কোনো সম্বন্ধে, আমি রাইতে ১টা বাজে ২টা বাজে শরীফুল ভাই কন, সামির ভাই কন, মানে নক দিছি, আমি ভালো সাপোর্ট পাইছি। এখন যদি আমি সাপোর্ট পাইনি তা না, আলহামদুলিল্লাহ তারা সাপোর্টের কারণে আমি কোনো আইডি মেডি করতে আমার সমস্যা হয়নি, তারা সাপোর্টের কারণে যথেষ্ট পরিমাণ আমি সাপোর্ট এখন পাচ্ছি। লাইভে আছি। আচ্ছা। আচ্ছা, এখন তুমি যে মোবাইল দিয়ে ইনকাম করতেছো এখন পর্যন্ত, নাকি ল্যাপটপ বা কম্পিউটার আছে কোনটা? না স্যার, মোবাইল কিনছি আপনার যুদ্ধতে নামার জন্য, মোবাইলে আপাতত নিয়ে নামছি। এখন ল্যাপটপ আইএ পরীক্ষা, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তো, টেকনিক্যাল জি, জি। কলেজে। তখন আপনি তখন পরে নেবো আর কি, এখন নিতে চাইতেছি না, আমার পড়ার চাপ বেশি বেড়ে গেছে স্যার।
আচ্ছা আচ্ছা, মোবাইল দিয়ে ইনকাম করতেছো না নাকি? আমি সেটা বলতেছি, মোবাইল দিয়ে জি ইনকাম করতে কি তোমার কষ্ট হচ্ছে কিনা, নাকি মোবাইল দিয়ে ইনকাম করতে পারছো ভালোভাবে? স্যার, আমি তো কম্পিউটার শিখছি, সবচেয়ে বেশি কঠিন হচ্ছে কম্পিউটার ইন্টারফেস, সবচেয়ে সোজা হয়েছে মোবাইল ইন্টারফেস। মানে আচ্ছা আচ্ছা। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। আর আর আমরা তো এখানে মোবাইলে যে কোনো একটা অ্যাপস নামাইলে মানে লগ ইন করে ঢুকে যেতে পারি। ওইখানে হ্যাঁ হ্যাঁ। ব্রাউজারে চার্জ করে লগ ইন টাইপ আইনা, কম্পিউটার ব্রাউজারে লগ ইন টাইপ আইনা মানে ঢোকা লাগে গুগল টাইপে। মানে সব ফেসবুক খুলতে লাগলে গুগল টাইপ অনেক ঝামেলা মানে কম্পিউটার দিয়ে। মানে মোবাইলের মতন আর ইজি আর নাই, যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আর কি। মানে তুমি বলছো যে মোবাইল দিয়ে তুমি যে কাজ করতেছো সেটা ল্যাপটপ বা কম্পিউটারের চেয়ে সহজ মনে হচ্ছে তোমার কাছে, তাই না? সহজ, জি স্যার। আর আপনার একটা ল্যাপটপের ভিতরে একটা ইন্টারফেস তো অনেক ভাগ আছে। একটা ইন্টারফেস জি। অনেকগুলা ভাগ, মানে ওইখানে বুঝ করতে গেলে মানে অনেক ইজি ইজি, মানে ধরাই হুম, যায় না ওখানে। বুশ কন, অ্যাড রান কন, তারপরে ক্যারোসেল অ্যাড, মানে অনেক ঝামেলা আছে। আমি হুম, জাস্ট হুম। দেখলাম। তারপরে আমি জি। আমাকে সবচেয়ে মনে হয় মোবাইল, তারপরে সবচেয়ে মনে হইতেছে মোবাইলটা দিয়ে বেস্ট আমার থেকে। আচ্ছা আচ্ছা, মোবাইল দিয়ে বেস্ট মনে হয়। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। তুমি পড়ালেখা করতেছো না, কিসে পড়তেছো? স্যার, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিয়া, এবার এক্সাম দিয়া বারো আর কি। দোয়া করবেন আমার জন্য। আচ্ছা, কোন এলাকা থেকে জানি তুমি? কুমিল্লা থেকে স্যার বলতেছি আমি। কুমিল্লা থেকে। কোন স্কুলের না, ইন্টারের পরীক্ষা দিবা, কলেজের নাম কি? স্যার, কলেজের নাম হচ্ছে আনচারিয়াল মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি, কুমিল্লা আচ্ছা আচ্ছা। সদরে পড়ছে। আচ্ছা, এখন আমাকে যদি একটু তুমি বলো যে আমাদের কোম্পানির কিভাবে খোঁজ পেলে বা ভর্তি হলে কিভাবে? স্যার, আমি আপনার কোম্পানির ভর্তি হয়েছি যখন আমি 2021 সালে আমি এসি ফ্রিজে কাজ শিখতে যাই কোম্পানি থেকে। তখন আমার মা আমার একটা মোবাইল কিনেছে, অ্যান্ড্রয়েড সেট স্মার্ট মোবাইল আর কি, স্যামসাং। তখন জি কিনে জি। দেওয়ার পরে তখন আমি শহরও শুনতাম মানে এই কাজের ব্যাপারে। তখন আমাকে জি এই জিনিসটা কি কি তারপরে আমি ইউটিউবে চার্জ দিছি। চার্জ দেওয়ানে পরে আমি অনেক জানতাম কিন্তু মানে ভালো একটা মানে প্রতিষ্ঠান পাইতাম না শিখার জন্য, ভালো একটা কোম্পানি পাইতাম না। মানে এত একটা আগ্রহ ছিল না তখন এসি হয়ে কাজ শিখতাম। তখন থেকে মানে আমি টার্গেট ছিল আমি হয়তো এসএসসির পরে হয়তো আমি এটার সন্ধান বার করে শিখবো, নইলে ইন্টারের পরে। যাক, আমি আচ্ছা আপনার ইন্টার সেকেন্ড ইয়ার চলাকালীন আপনার সন্ধান পেয়েছি। তারপরে আপনি 2021 সালে একটা রাব্বি নামের ছেলে, যখন সে হুম, জি জি। পৌর থেকে এইটে পর্যন্ত 4 বছর সে আপনার এনে কাজ শিখছে। শিখা জি জি। মানে কাজ শিখার পরে ওর কাজ করছে, মার্কেটিং করছে, আপনি মার্কেটিং করতেছেন। তারপরে আপনি ওই করতেছেন মানে পাবলিশ করতেছেন, বুস্ট করতেছেন। আপনার ওয়েবসাইটে ঢুকতাম, আপনি ওয়েবসাইটের হুম, লিঙ্ক দিতেন, ফেসবুক লাইভে আসতেন। দেখুন আমার কাজকে জি নিয়ে লাইভ যেরকম করতেছেন এরকম লাইভ দেখতাম আমি। তখন জয়েন জি। হতে পারতাম না, তখন কমেন্ট করতাম। তখন থেকে আমার একটা আত্মবিশ্বাস, আমি কই একটা এতটুকু ছেলে যদি পারে আমি পারবো না কেন। তখন আচ্ছা থেকে আচ্ছা। আমি করতাম মানে, তখন থেকে আমার আত্মবিশ্বাস। তখন আমার একটা ভালো একটা মোবাইল ছিল না তখন। আমি এই যে 2024 সালের ডিসেম্বর মাসের 26 তারিখে আমি কম্পিউটার শিখছি আমি। আর 2024 আগস্টের 15 তারিখে কম্পিউটার আইটি তে ভর্তি হয়েছি। এমএস ওয়ার্ডের উপরে, এক্সেলের উপরে, তারপরে পাওয়ার পয়েন্ট এগুলোর উপরে কাজ শিখছি। শুধু আমার শিখা বাকিটা রয়েছে কম্পিউটার উপরে গ্রাফিক্স এর কাজটা। মোবাইল দিয়ে মোটামুটি আপনারা কম্পিউটার শিখিয়ে ফেলছি, মোটামুটি আয়ত্তে আছে প্রায় 70 জি 75%। মানে আমার, এরপর আমি শুধু ওই ইলিস্ট্রেটর, ফটোশপ এগুলো দিয়ে শিখার জন্য একটু আছে। এরপরে ওটা শিখার জন্য আপনার এই বইটা তো আমি আইডিয়া রাখছি মাস্ট বিট। এটা তো আমার আচ্ছা। চর্চায় আছে এখন। এই যে আপনি দেখেন, ভালো করে দেখেন হন মানে হ্যাঁ, আইডিয়া রাখছি মানে। আমার তো হইলো যুদ্ধ টুদ্ধ নামছি, একটু আমার হাতিয়ার অস্ত্র নিয়ে নামতে হবে যুদ্ধ করার জন্য। আমি একটা অস্ত্র বাদ দেওয়া যাবে না। আচ্ছা আমি আচ্ছা। সেই করে নামছি তো, দোয়া করবেন। তো এই জি জি, অবশ্যই। চেষ্টায় আছে তার। মানে অনেক সময় তার আমার এত যদি আরো কিছু টাকা থাকতো বুঝ করতাম, আরো কাজ পাইতাম। মানে আমি, আমার বাবা আমার অনেক কষ্ট করতেছে আমার নিয়ে মানে। আমি একজন ফ্যামিলির বড় মানে, বলে বোঝাতে পারবো না। বাবা সবসময় আমার একটা চিন্তা টেনশনে থাকে মানে একটা ভালো একটা কিছু করার জন্য। মানে এত কষ্টের আচ্ছা আচ্ছা। ভিতরে আছি আমরা। আমরা যেখানে থাকি সেখানে আমার বাবা মা আজ থেকে 20 থেকে 25 বছর এদেশে আইসা দাদার বাড়ির জায়গা ছেড়ে দিয়ে আইসা পড়ছে। বাবারে দেখতে পারতো না, তাই বাচ্চা তারা মানে জায়গা সম্পদ নিয়ে নিছে আগের দিনে বাবারে। আগের দিন তো বাবা তো অনেক সংসারে কাটাকাটি করছে। আর বাবা বলছে আমার মা একটু শিক্ষিত দেখে আমাদের এখান থেকে লেখাপড়া করাইছে। আপুরে
অনার্স পর্যন্ত পরে তা আপু এখনো পড়তেছে, আমিও আইএ পরীক্ষা করতেছি। মানে আমাদের সংসারটা নিয়ে ভিতরে আমার মা বাবা যত অর্থ সম্পদ কামাই করছে সব আমাদের লেখাপড়ার জন্য ব্যয় করছে। আমার মা বাবাও চাইতেছে এখন ভালো একটা পজিশনে যাইতাম, আমি মারে বলছি মা আমি এই জিনিসটা করবো, আমি আমার এটা করলে আমি নামাজ রোজা করতে পারবো, কোরআন শরীফ পড়তে পারবো, আমি আমার ভালো কিছু করতে পারবো। তারপরে আমার মা সাপোর্ট দিতে পারে। আপনারও তো আমি 1 মাস আগে জানুয়ারি 17 তারিখে আপনার লোক কথা কই আর টাকা ম্যানেজ করতে পারি না ভর্তি হওয়ার জন্য, আমি অনেক কান্নাকাটি করছি। এখন আমার আপু আমারে কিছু টাকা দিছে, দেওয়ার পরে এখন আপুরও কইছে আপু আমার ভর্তি করাই দেন এই কোম্পানিটা এমনি এমনি আপনার কোম্পানি ভর্তি হওয়ার আগে আমি এক কোম্পানির ভিতরে ভর্তি হয়েছি, 30,000 টাকা মারি খেয়েছি। এবার জানা ওরে করে বাবা, এনে দিছিল আমার মা, এরপরে 30,000 টাকা মাইর দিয়ে দিছে আমাকে। কিভাবে মানে এরপরে থেকে কি হয়েছে? এই আপনারও তো সবকিছু ওপেনলি ভাঙিয়া বলতেন। ফেসবুকের হুম, ভিতরে আপনার মার্কেটিং করছে, আমি এমনি ডিজিটাল মার্কেটিং কাজ শিখাইবো, লগে ইয়া দিব, আমি তো আর জানি না তারা যে এইভাবে টাকা মেরে দেয়। আমি জি ফর্ম জি ফিল আপ করছি, টাকা দিচ্ছি, ইয়ে করছি। তারপরে কইছে 1 বছরের কোর্স, ভর্তি হইলাম, অনেক যাচাই বাছাই করলাম, সবকিছু দেখেছে। আমার কাগজপত্র সবকিছু নিচে, ফটোকপি নিচে, 4টা ছবি নিচে, পরে আপনার ইয়া নিচে, তারপরে আমার ইয়া পাসপোর্টের ছবি ফটোকপি নিচে, আমার এরপরে সার্টিফিকেটের ফটোকপি নিচে, এসএসসি সার্টিফিকেট ফটো, অনেক ডিটেলস, অনেক ডকুমেন্ট আমি দিয়ে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে আমি সবসময় কম্পিউটার শিক্ষা চলাকালীন আপনার যত কোর্স করতেন, যত কোর্স করাইতেন আপনার অ্যাড্রেস গুলো দেখতাম। আবার লাইভে আসতে লাইভ করতেন, আমি দেখতাম এরকম। মানে আমাকে যেরকম আজকে লাইভ নিয়ে করতেছেন, লাইভ দেখতাম, হুম, তখন অনেক কথা বলতাম। মানে আমি নিজের নিজের অনেক ইয়ে করতাম। আরে অনেকে সৌদি বিদেশ করার পরও মানে সৌদি থেকেও তার কি করার বিদেশ করার জন্য মোবাইল দিয়ে করতেছে, আমি কেন পারবো না? আমি তো চেষ্টা করতে হবে। আবার আমি অনেক চেষ্টা করতেছি, ভর্তি হতে পারিনি। আবার আপু আসতো, আবার আপু টাকা দিলো। আবার আপনার বিকাশে থেকে ইয়া 91 নম্বর টাকা গেল জানুয়ারি 26 তারিখে, তখন আপনি আমাকে বলছেন আমি আপনাকে গ্রুপে অ্যাড করে দেবো। সর্বোচ্চ 5 মিনিটের ভিতরে আমি জুম আইডি আগে খুলে রাখছিলাম, এবার আপনার এই ইমেল আইডি খুলে রাখছিলাম, ফেসবুক আইডি মানে সবকিছু খুলে রাখছি, জাস্ট আমার যাতে অসুবিধা না হয় আপনার ভিডিও দেখে দেখি। মানে আপনি অনেক কথা কইছেন, অনেক কথা আমি নোট করছি ইয়ার ভিতরে ভর্তি হওয়ার জন্য, জি ভর্তি জি হওয়ার জি আগে নোট জি নোট করে রাখছি। আমি পারে এন আমি ভর্তি হলে প্রতারিত হব না। তখন অনেক আচ্ছা, ট্রাই করছি, টাকা ম্যানেজ করতে পারি না, টাকা ম্যানেজ করতে পারি না, আমি অনেক কান্নাকাটি করছি মার কাছে। মা আমি যদি, মানুষ তো ইয়া শেষ জমাতে হলো সাকসেস, এখন আমি এমনি কইছি মা একটা আমাদের বিজ্ঞান লাইট লাইট বানাইতে সময় লাইট আবিষ্কার করতে 3,000 একবার চেষ্টা করে যে লাইটটা আবিষ্কার হয়েছে, আমি এমনি হুম, সব হুম, বুঝেছি। আমরা অনেক কিছু বুঝাই টুঝে এবার আপুরে বলছি, এবার আপু টাকা দিয়েছি, এরপরে ভর্তি হয়েছি। মানে আমাদের আপনাদের এখানে প্রথম দিন তো ভর্তি হয়ে স্যার যখন 2টা 3টা ক্লাস যখন মাথার উপর দিয়ে যাইতেছে কিছু বুঝিনি। হুম, আমি হুম, কথা বললে হুম, ঝুঁকছি তো না, হাল ছাড়তে হবে না, দেখে স্যার মুখ। এরপরে ফাইল তৈরি করা, এরপরে তৈরি করা, ফেসবুক ক্রিয়েট করা, করা। প্রথম দিন যখন ফেসবুক ক্রিয়েট করলে তখন সেট আপটার ভিতরে গেছে, আমার তো আর ফোকাস রাখতে পারতেছি না, আরে হাল ছাড়ন যাবে না। এই আচ্ছা, ছবিটা আমি বিশেষ 65 বার ছবিটা দেখছি, 65 বার ভিডিওটা দেখছি আর খাতাতে লিখছি, 65 বার ভিডিওটা দেখছি খাতাতে লিখছি, নোট করছি। আলহামদুলিল্লাহ এরকম ভাবে মাথার ভিতরে সেট করছি, ও চোখ বন্ধ করে করতে পেরাম। মানে এরকম ভাবে ইয়ে করতেছি আমি। এবারে গুড, আপনার কিছুদিন আগে এই যে পড়মু, এই যে লেখা ইয়া করার লাগে দেখেন খাতা আনছি আপনার একরেন, মানে পইরা হ্যাঁ হ্যাঁ, পইরাও লেখি ইয়া করি, মানে যাতে হাতে কলমে শিখার চেষ্টা করতেছি যাতে আমার সমস্যা না হয়। তো এই পজিশনে আছি স্যার। মানে অনেকের সময় স্যার এই যে ইয়া করি, মানে কাজ করি ইয়ে করি। বিশেষ করে এখানে ভর্তি হয়েছি, আমি তো কারোর সাথে চলাফেরা করি না, একা একা চলি। হুম, তখন মানে আমি আমার মতন, আমি আমার বাবার এক ছেলে সন্তান, বাবা চাই না বাবার কোনো আমি কোনো কিছু করি খারাপ কিছু। তখন ওই পজিশনে হিসাব করে আমি আমার দিক দিয়ে আমি ইয়া রয়েছি আর কি। মানে আমার দিক দিয়ে আমি ক্যারিয়ার থেকে প্রকাশ করার চেষ্টা করতেছি স্যার। তারপরে অসংখ্য ধন্যবাদ। বাবা এখন আপনার বাবা তো আপনি সব সময় তো আমাকে কেয়ার করতেছে, কি অবস্থা তোমার কাজের? বাবা মা তো সে কেয়ার করতে, সবচেয়ে বেশি কেয়ার করতেছে বাবা মা, ফ্যামিলি তারা মানে ইয়া করার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য ইয়ে করতেছে, কয় আচ্ছা, করো আজকে রিল্যাক্সে। মানে সবচেয়ে বেশি আমার অবদান বাবা মা, আমার বড় আপু। মানে আমার বড় আপুর আচ্ছা, ওদিনকে বলছি বুঝাইয়া, বুঝাইয়া বলো না, পরে আপু তো 1,000 টাকা দিল, দেওয়ার পরে ফার্স্ট ডলার কিনলাম, কেনার পরে তো বুশ করলাম, বুশ করার পরে তো আমি তো আপনার বুশ করার সময় আমাদের অনেকে
আমার লগে লগে ক্লাসের অনেকের ছেলে মেয়েরা বলছে তুমি বুঝ করো না, তুমি নতুন অবস্থা, তুমি ক্লায়েন্ট পাইতা না, তোমার টাকাগুলো মার যাইবো। আমি এটা বিশ্বাস করিনি। আমি তো শিখছি, আমি আগে দেখবো, আমি তো ধৈর্য দিয়ে পাইলাম তা কোনো কথা না। আমি আগে বুঝ করতে গেলে ভুল হইলে না এই জায়গা যে শিখতাম। আমি যদি অঙ্ক যদি নাই কিছু করতাম পারি তো আমার তো কোনো ইয়ে নেই। হুম। তখন সাহস করে বুঝ করলাম। তখন বুঝ করে এরপরে এইভাবে ক্লায়েন্টের সন্ধান পাইলাম। আরো কিছু টাকা হাতে আসুক, আসলে পরে মানে আরো বুস্ট করার টার্গেট আছে আর কি, ইয়া করার লাগে আর আচ্ছা, কি স্যার। যাক মার্শাল্লাহ, এখন তোমার একটা কনফিডেন্স হয়ে গেছে। তোমার অনেক গল্প শুনলাম, খুবই ভালো লাগছে। কিছু আমাদের দুঃখের গল্প আছে, কিছু সুখের গল্প। তো এভাবে যদি লেগে থাকো ইনশাল্লাহ একদিন সফল হবা। বড় বড় যারা মানে বিলিনিয়ার আছে বা সাকসেসফুল মানুষ আছে, তাদের প্রতিটা জি মানুষেরই স্যার। কিন্তু একটা গল্প আছে। তারা কিন্তু জি মানে স্যার। হাল ছাড়ে নাই। তোমার যেটা স্পিরিট আছে, তুমি যেটা মনে মনে প্রতিজ্ঞা করতেছো যে না, হাল ছাড়া যাবে না, এভাবে লেগে থাকলে ইনশাল্লাহ তুমি সফল হবা। ঠিক আছে, তো তোমাকে স্যার অসংখ্য আরেকটা ধন্যবাদ। স্যার হ্যাঁ, বলো বলো। স্যার আরেকটা কথা, আমি আইএ পরীক্ষা পরে আপনাদের অফিসে যাব। আমি অফিসের সন্ধান পেয়েছি, সরাসরি আচ্ছা আমি আচ্ছা, যাব অফিসে। তখন যাইলে অবশ্যই। আপনার সাথে আমি কার্ডের ডুয়েল কারেন্সি কার্ডের ব্যাপারে কথা বলবো আর কি। তখন কিভাবে আচ্ছা, কি করলাম আমার একটু ফায়সালা দিবেন, সরাসরি আপনার সাথে কথা বলবো। অবশ্যই এটাও আমি করতে চাই, যাতে আমি অবশ্যই। যাতে যুদ্ধতে নামছি। আমি যাতে যুদ্ধতে নামছি, যুদ্ধতে জি, আমার রক্ত আবার বন্যা হোক আর যাই হোক, এটা আল্লাহর উপরে। আমি আবার আল্লাহ আমার ধ্যান সন্দেশে পৌঁছায়। আর সর্বস্তরে আমি আপনাদের সাপোর্ট পাচ্ছি, মেসেজ দিলে আপনার লগে লগে রিপ্লাই পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনাদের মতন স্যার আমি আর কোনো কোম্পানিতে না। আমি অনেক প্রতারিত হয়েছি, অনেক যাচাই বাছাই করছি, কারণ আপনাদের একটা আমার মনে হয় দুই চারজন পাঁচজনের ভিতরের মধ্যে আপনার মনে হয় সর্বোচ্চ বেস্ট আছে এই মোবাইল দিয়ে কাজ শেখানোর ভিতরে। মানে আমি আচ্ছা আর অন্য কারোর আইটি দেখিনি, অন্য আইটির ভিতরে সর্বোচ্চ 1 মাস 1.5 মাস শেখার পরে টিচার থাকে না, মোবাইলের নাম্বার চেঞ্জ করলো, হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করলো, বিভিন্ন ধরনের ইয়ে করে, আবার ওই ছবি পাল্টায় অন্য ছবিতে এডিটিং করলো পেজের। তারপরে ফেসবুক আইডি ব্যাংক মানে বন্ধ করে দেয়, নাম্বার একটা চালাই যাবো কত, এরকম অনেক প্রতারিত হচ্ছে আমার লগে, অনেক আমি দেখতেছি এ করতেছি। আমি সর্বোচ্চ সবার সাজেস্ট করতেছি, সবচেয়ে বেস্ট হচ্ছে মোস অ্যাক্টিভিটি তোমরা ইয়ে করো। মোস অ্যাক্টিভিটিতে তোমরা আগে ভর্তি হওয়ার ক্লাস গুলো দেখো, ঘুরে আসো, তারপর তোমাদের ওখানে যে ভর্তি হই। আমি এটা সবার আমি সাজেস্ট করতেছি আর কি তোমাকে স্যার। অসংখ্য কারণ ধন্যবাদ। আপনাদের এবং জি জি, স্যার। তুমি অনেক সাপোর্টও পাচ্ছ, স্যার এই জন্য তোমার মধ্যে কনফিডেন্স বেশি যে আমাদের প্রতি, তাই না? জি স্যার, সেটাই স্যার। আমি আমার দেখেন স্যার, আমি আমার লাইফে আমি এসি ব্রিজে কাজ শিখতে সময় আমার ওস্তাদে, আমি দেখেন আমি আপনার বলি, এই যে আমার লাইফে আমি যখন 16 সালে এসি ব্রিজে থেকে কাজ শিখছি, প্রায় 20 সাল পর্যন্ত তখন শিখছি, আমার ওস্তাদে আমার কাজ শিখার সময় নিয়ে যেরকম মানে ধরেন ইম্পর্টেন্ট কাজ যে জায়গাটা জোড়া দিবে তাহলে সেই ইলেকট্রিশিয়ান কাজগুলা, কাজগুলো আমাকে মানে আসলে আমার আনন্দ লাগে, দোকানে পাঠিয়ে দিতে, এই কাজগুলো আমার দেখাইতো না, আমি আগে দেখতাম করে লাগছে, বুঝলি। আমি চিন্তা জি জি, করতাম আমি এই কাজ যদি আমার শিখতে অসুবিধে হয়, আমার যদি এত বছর ট্রাভেলস করার লাগে, আমি চিন্তা করছি কিভাবে 2 বছরের ভিতর কোন কাজে স্বাবলম্বী হওয়া যায়, পরিশ্রম করবো 2 বছর জি পরিশ্রম করবো, মানে কোন কাজে স্বাবলম্বী হওয়া যায় আমি চেষ্টা করবো। আর সেটার জি। লেগে আচ্ছা স্যার, আমি আরেকটা কথা, স্যার আপনি আমার একটা জিনিস আমার একটা শিখাবেন, আপনার কাছে অনুরোধ। আমি তুমি দেন আমার অনেকে ক্লায়েন্টে, বাইরে দেশের ক্লায়েন্টে আমাকে বলতেছে জুম মিটিং করার জন্য। জুম মিটিং লিঙ্ক তৈরি করে পাঠায় কিভাবে কি করে, আমার কিন্তু আছে, আমি ধরো জানি না। এটা আমার একটু দিন আমার অনেকটা একটু উপকার হবে স্যার। আমি কি আপনার কাছে কিছু কথা এটা বলবো? হচ্ছে জুম যে লিঙ্ক তোমার তৈরি করে। টিম লিডার আছে, যে টিম লিডারকে জি তোমাদের সাপোর্ট ক্লাস হয় না, সেখানে বললে ও দেখাই দিবে, জি। বলে দিবে সব, কেমন? আচ্ছা স্যার, আমার ওই যে 2 দিন আগে একটা মানে ইউএসএ ক্লায়েন্ট, উনি মানে লিডার লেডি বায়ার আর কি, তখন আমাকে বলতেছে উনি আবার ওই লাইনে গ্রাফিক্স এর কাজ করে, আমারে হায়ার করতেছে মানে বুস্টের ক্ষেত্রে। আমারে আচ্ছা আচ্ছা। কইতেছে ইউর হ্যাভ ডুয়েল কারেন্সি কার্ড, মানে আমারে কইতেছে তোমার কি ডুয়েল কারেন্সি কার্ড আছে, আমি কই নো। ইউ হ্যাভ পাসপোর্ট, তারপরে আমি আই হ্যাভ এ পাসপোর্ট, মানে আমার পাসপোর্ট আছে, আমি এমনি বলেছি। তারপরে আমি অনেক কিছু বুঝেছি, অনেক কথা আদান প্রদান হইতেছে এ করতেছে, এরপরে ওর সাথে যোগাযোগ, ও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিছে, এরপরে নিছে, এরপরে ও আবার চাইনিজের কোম্পানির ভিতরে আবার জড়িত আছে। মানে আমার ডিটেলস বায়োডাটা নিয়ে ওই আবার ওই দেশে আবার ট্রান্সফার করে দিচ্ছে, করে যাতে ও ওপরে ছেলেটা বাংলাদেশি, এটা ওই দেশের আবার এক মানে চাইনিজ। আমি তো চাইনিজ ভাষা বুঝি না, তারপরে আমি লেখা পাঠাচ্ছি ইংরেজিতে, আই এম গুগল ট্রান্সলেট করে আমি আপনার এভাবে মানে কথাটা করতেছি।
আমি আপনাদের ভাষা বুঝি না, আপনারা গুগল ট্রান্সলেট করে আমাকে পাঠান বা এসে মেসেজ করেন। তখন হেরা আমার মেসেজ করতেছে, কথা বলতেছি, মানে হেরা আমার, মানে আমি সত্যি পারি কিনা আমার আরো যাচাই বাছাই করতেছে, এ করতেছে, আমি কতটুকু কাজ শিখছি, আমার কোম্পানির নাম কি, তারপরে আমি কইছি মোস আইটিবিটি কোম্পানি, কোন কোম্পানিতে শিখতেছো, আমি কই হ্যাঁ আমি বাংলাদেশ, এখন ইংরেজিতে লিখে পাঠাইছি, আবার হেতারা এটা আবার ট্রান্সলেট করতেছে। এরপরে এখান থেকে ট্রান্সফার করে 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 ওরা কথা আদান প্রদান হইতেছে স্যার। আপনি গুগল ট্রান্সলেট একটা নামাইছি স্যার, আপনি একটা ছেলে, তখন আপনার যেন প্রায় 5 এ না জানি কিসে জানি 7 এ পড়ে, আপনি কইছিলেন একটা ছেলে ইংরেজি পারে না, আপনিও বলছিলেন একটা ছেলে যদি গুগল ট্রান্সলেট করে যদি বাইরের দেশের সাথে কথা বলতে পারে, আপনি কেন পারবেন না? আপনার লাইভে এই হুম, কথা বলছিলেন। তখন জি আপনি জি। এই কথা বলার পর না, আমি ইউটিউবে সার্চ দিছি গুগল ট্রান্সলেট কি, তোর আচ্ছা গুগল আচ্ছা। ট্রান্সলেট কি, আমি তারপরে ইউটিউবে সার্চ দিছি, সার্চ মানে গুগল ট্রান্সলেট এরকম একটা অ্যাপস, এটা কি জি ছবি তুললো, ছবি তুললো টেক্সট গুলারে আইডেন্টিফাই করা যায়, আবার যে ভয়েস দিয়ে আইডেন্টিফাই করা যায়, লেখা আইডেন্টিফাই করা যায়। আমি অনেক জি ট্রাই করছি, কইরে এটা জিমেইলটা খুলছি, আমি 1 মাস লাগে এটা নিয়ে ঘাটাঘাটি করছি, এরপরে এটার বুঝছি, এরপরে এটা ডাউনলোড দিছি, এরপরে খুলছি, আমাকে এটা নামাই আমার এইটা থাকানোর পর্যন্ত স্যার বিশ্বাস করুন আমি আরো 50% আরো আগাইতে আমার সাহস হয়ে গেছে আমার। সব ভাষা আমি ট্রান্সলেট না বুঝলে কপি করে এনে পেস্ট করতেছি, বুঝতেছি, আমার জি ভাষা জি। অনুযায়ী আমি তারা পাঠাইতেছি, অনেকে করতেছি। স্যার সবচেয়ে বড় অবদান হচ্ছে এই গুগল ট্রান্সলেটটাকে যে, মানে এই সেক্টরের ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান হচ্ছে গুগল ট্রান্সলেট। বাংলাদেশের ক্ষেত্রে অনেক যারা ইংরেজি জানে, আমি সবাই সাজেস্ট করবো, আমি পারবো না এই কথাটা না ভাবিয়া সবাই আগে নামেন, যুদ্ধতে নামেন, যুদ্ধটা হারবেন না জিতবেন, এটা ফরেস্ট সাবজেক্ট, রাইট। ফরেস্ট সাবজেক্ট। আমি সবার আমি এটা সাজেস্ট করতেছি, মানে আগে যুদ্ধতে নামেন আপনি, যুদ্ধতে নামার জন্য অস্ত্র আগে যোগান, তারপর যুদ্ধ নামেন, তারপর যুদ্ধ করেন। আপনি এটা যুদ্ধ তা হারবেন না জিতবেন, আপনি খেলা একটা যেরকম আমরা একটা খেলা খেললে এটার ভিতরে আপনার হার জিত আছেই, আমরা যে জিতছেন তা কোনো কথা না, আগে নামেন। আপনি যে এখান থেকে হাইরা গেছেন তা না, আপনি এখান থেকে খেলার মাধ্যমে অনেক কিছু শিখতে পারছেন, আপনি যে হাইরা জি গেছেন তা না। আমি সবার এই জিনিসটা সাজেস্ট করব, সবাই মোস আইটিভিটিতে ভর্তি হওয়ার জন্য। অনেকে ভাবতেছে কিন্তু আমি কি পারবো না, কি পারবো না, এই সেক্টরটা মানে ইংরেজি সেক্টর, না এই সেক্টরটা ইংরেজি সেক্টর না, ইংরেজি সেক্টরও আছে, বাংলাদেশে অনেক অসংখ্য ক্লায়েন্ট আছে, আপনি অসংখ্য ক্লায়েন্টের ভিতরে মান্থলি 40,000 50,000 1 লাখ 2 লাখও কামাই করতে পারবেন এবং বাংলাদেশের জি কোম্পানির ভিতরে যারা এই ভয় নিয়ে কাজ করতেছে তারা আমি সাজেস্ট করতেছি ভালো এই এই ভয়টারে দূর করিয়া মানে সামনে আগান, সবাই এই কোম্পানি ভর্তি হওয়ার জন্য আমি সবার আমি সাজেস্ট করতেছি। কারণ আমি অনেক চেষ্টা করছি, কারণ আমি দেখছি এভাবে হবে না, আমি তো একটা পুরুষ মানুষ, আমি তো, একটা কথাই আছে আমাদের কুমিল্লা ভাষায়, পুরুষ জিত করলে হয় বাদশা, নারী জিত করলে হয় বেশ্যা, মানে এই কথাটা আমাদের কুমিল্লা প্রচলিত আছে, তখন আমি আচ্ছা। ওই জিত দিয়ে না। আমরা তোমার কাছে আবার আসবো। আমরা একটু সজীব রয়ের জি কাছে স্যার, একটু যাই। সজীব রয় শুনতে পাচ্ছ? জি স্যার। সজীব রয়, তোমার ভিডিওটা অন করো। সজীব রয় কিন্তু 50,000 টাকা সে পার মানে ইনকাম করে, মানে মিনিমাম। এটা একটা খুশির খবর। তো তুমি কি পড়ালেখা করো সজীব রয়? কিসে পড়ো? স্যার আমি পড়ালেখা করি ইন্টার সেকেন্ড ইয়ারে। ইন্টার সেকেন্ড ইয়ারে। আমরা আমরা একটু আগে শুনেছিলাম। আচ্ছা, পড়ালেখা অবস্থায় তুমি এই যে 50,000 টাকা ইনকাম করতেছো, এটা তো একটা ওয়াও ব্যাপার। এখন হচ্ছে যে তোমার পড়ালেখার কোনো ক্ষতি হচ্ছে না তো? কয় ঘন্টা তুমি কাজ করো? আমি তো স্যার কাজ করি 8 থেকে 10 ঘন্টা। মানে 8 থেকে 10 ঘন্টা কাজ করতে হয় নাকি? তাহলে কাজটা কখন করো হ্যাঁ, তুমি? কাজটা করি হচ্ছে বেশিরভাগ টাইমে রাত্রে করি, আর হচ্ছে দুপুর টাইমে একটু করি। আচ্ছা, রাতে করো আর দুপুর টাইমে করো। তার মানে কি তোমার পড়ালেখাটা ঠিক রাখতেছো, তাই না? হ্যাঁ, পড়ালেখাটা যেন তুমি মানে ঠিক রাখতে পারো। এর বাহিরেও পড়ালেখাটা করেও তুমি আবার 50,000 টাকা ইনকাম করতেছো। এই টাকা দিয়ে কি ফ্যামিলির হেল্প করতেছো কিনা? নাকি সব নিজে খরচ হ্যাঁ, করতেছো? পুরো ফ্যামিলি হেল্প করতেছে, পুরো ফ্যামিলি আর কি নিজেকে চালাতে হয়। তাই। এখন এই যে প্রথম যে প্রথম মাসে যে $400 পেয়েছিল, প্রথম যেবার পেয়েছিলা, ওই টাকা পেয়ে কেমন লাগছে? আর ওই টাকা দিয়ে কি করেছো? যদি আমাদের একটু গল্প বলো। কাকে কাকে খুশি করেছো? ওই টাকা তো অনেক খুশি লাগছিল, দেন ওই টাকা তুলে এনে ফার্স্টে মায়ের হাতে তুলে দিয়েছিলাম। পরে মা তো শুনে অনেক খুশি, পরে ফ্যামিলিতে এসে ওখান থেকে কত সবকিছু টাকা খরচ তুলছো করছে। একসাথে? মার হাতে দিছো কত টাকা তুলে? একসঙ্গে হচ্ছে 48 হবে। 48,000 টাকা। মাশাআল্লাহ। হ্যাঁ, এখন মা এই টাকা পেয়ে খুব খুশি হয়েছে, তাই না? কি করছে মা তোমাকে, মানে কাকে কাকে খরচ করছে কার পিছনে, বা কি করছে একটু বলো? মানে কোন একটা বিশেষ ইয়া আছে কিনা?
হ্যাঁ, বিশেষ নিয়েছিল একটু মানে ফ্যামিলিতে একটু পার্সোনাল কথা এগুলো। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। তাহলে তোমরা ভাই বোন কজন? আমরা হচ্ছে 2 বোন আর হচ্ছে আমি। আমার 2 টা দিদি আচ্ছা, বড় তুমি আরকি। একমাত্র। আচ্ছা, বড় কে তুমি? না, না আমি ছোট। আমার ও, বাবা তুমি নেই ছোট। তো আমি সোলো ফ্যামিলি আরকি চালাতে হয়। আচ্ছা, তুমি ছোট অবস্থায় ইনকাম করতেছো, এখন ফ্যামিলি তো আশা করি সবাই খুশি, তাই না? হ্যাঁ, আর বন্ধুরা জানে কিনা, তোমার আশেপাশে যারা বা বন্ধুরা হ্যাঁ বন্ধুরা জানে কম বেশি সবাই জানে আরকি। জানে না? আশেপাশে দেন সবাই জানে। কলেজ সবাই জানে। আচ্ছা, আচ্ছা, এখন হ্যাঁ, তোমাকে সবাই কি অন্য চোখে দেখে কিনা যে তুমি এই যে বিদেশি বায়ারের সাথে কথা বলতেছো, কাজ করতেছো, সম্মান বাড়ছে না আগের চেয়ে? হ্যাঁ, আগের থেকে অনেক সম্মান বেড়ে গেছে। তাই। আচ্ছা, এখন টাকা দিয়ে তোমার কি শখ মিটাইছো বলো? তোমার কি শখ ছিল, এমন একটা শখ যেটা মিটাতে পারছো ইনকাম করে? আমার টাকা দিয়ে তো অনেক শখ আমি পূরণ করছি। দেন হচ্ছে শখ ছিল একটা নিজের ইনকাম টাকা দিয়ে ফোন নিবো। দেন এই যে ১ সপ্তাহ আগে কত একটা টাকা ফোন দিয়ে ফোন নিলাম। নিছো? কত টাকা দিয়ে? সেটা হচ্ছে ৩০,০০০ টাকা দিয়ে। ৩০,০০০ টাকা দিয়ে। ভেরি গুড। নিজের ইনকামের টাকা দিয়ে। মাশাআল্লাহ। আচ্ছা। আচ্ছা, এখন আরেকটা গল্প তুমি একটু শুনাও যে আসলে আমরা তো মোবাইল দিয়ে শিখাই। আমাদের এখানে কেন ভর্তি হয়েছো বা কিভাবে ভর্তি হয়েছো? একটু যদি বলতা তোমার গল্পটা। আমি হচ্ছে ফার্স্টে বিভিন্ন জায়গায় দেখতাম আরকি কিভাবে করে। ফার্স্টে ফোন কেনার পর হচ্ছে ইউটিউবে বিভিন্ন জায়গায় স্ক্রল করতাম, দেখতাম কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায়। দেন স্ক্রল করতে, করতে পরে অন্য একটা জায়গায় মানে এইরকম একটা সেমিনারে যোগ করেছিলাম। পরে ওখানে অনেক টাকা পেয়েছিল। দেন ওখানে মানে ফ্যামিলিগত সমস্যার কারণে ভর্তি হতে পারিনি। পরে ইউটিউবে দেখতে, দেখতে একদিন আপনার ভিডিওটা সামনে চলে আসলো। দেন ওখান থেকে আপনার ভিডিওগুলো দেখলাম। আপনার ফেসবুক পেজ, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলগুলো ভিজিট করে দেখার পর আপনাকে আরকি নক দিলাম। নক দেওয়ার পর ওখানে কথাবার্তা হলো। দেন ওখানে ভর্তি হতে পারিনি। এই টাকার জন্য আরকি। পরে ১ থেকে ২ মাস পরে ভর্তি হয়েছিলাম ওখানে। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে নিজের ইনকামের টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম। এক জায়গায় জব করেছিলাম তো ওই টাকা দিয়ে। আচ্ছা, আচ্ছা। ও, ওইখানেও আবার নিজের ইনকামের টাকা দিয়ে ভর্তি হয়েছে। গুড। মানে তুমি তোমার মধ্যে একটা ভালো যে তুমি হচ্ছে যে পরিশ্রম করো। এটা একটা ভালো দিক। এজন্য তুমি হচ্ছে বেশি সফল হচ্ছ। মানে অনেকে আছে অলস। এই যে তুমি কিন্তু আগে একটা কাজ করেছো, করে ইনকাম করেছো, সেই ইনকামের টাকা দিয়ে এখানে ভর্তি হয়েছে। এখানে ভর্তি হওয়ার পর কেমন লাগছে? বা আমাদের সাপোর্ট কেমন লাগছে? যদি কিছু বলো আমাদের সাপোর্ট কোম্পানি সম্বন্ধে। সাপোর্টটা অতুলনীয় যা বলার বাইরে আরকি। অনেক সুন্দর সাপোর্ট। যখনই আমাদের কোন আরকি জিনিসটা সাপোর্টের তোমার সবচেয়ে হেল্প বেশি পাই ভালো লাগে? হ্যাঁ, আমার হচ্ছে মানে সাপোর্টটা সবথেকে বেশি ভালো লাগে এখানে। তাই। আসলে সফলতার জন্য কিন্তু সাপোর্টটা খুবই দরকার, তাই না? হ্যাঁ স্যার, সাপোর্টটা ছাড়া তো সফলতার সামনে তো এগোনো সম্ভব না। একটা যদি তাই, মেন্টর না সামনে থাকে, সঠিক গাইডলাইন দেন তাহলে কি আপনি সামনে এগিয়ে যাবেন? তাই। মানে সাপোর্টটা আসলে আমি কেন সাপোর্টটা বেশি ভালোভাবে দেই? আমি জানি যে সফল হতে হলে সাপোর্ট লাগবেই। এজন্য সাপোর্টটা কিন্তু আমি খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করি। আর আমাদের কিন্তু অনেক দুর্বল স্টুডেন্ট আছে যারা সফল হচ্ছে শুধুমাত্র সাপোর্টের কারণে। আচ্ছা, আমরা একটু কিছু মেসেজ নিব। মেসেজের মধ্যে রাকিবুল হাসানকে সালাম দিছে আমাদের একজন। নাম হচ্ছে কি জানি? মহসিনুর। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তারপরে হচ্ছে যে উনি হচ্ছে যে রাকিবুল হাসানকে মনে হয় শুভেচ্ছা জানাইছে। ঠিক আছে? আচ্ছা, এখন হলো আরো অনেকে আমাদেরকে সালাম দিছে, বেস্ট অফ লাক দিয়েছে। ধন্যবাদ। মেসেজ যদি আপনারা যদি কোনো কিছু জানতে চান আমাদের মেসেজে লিখতে পারেন, সমস্যা নাই। অনেকে আছে গাইবান্ধা থেকে জয়েন করেছেন, অনেকে নরসিংদী থেকে জয়েন করেছেন। ঠিক আছে? নরসিংদী থেকে জয়েন করেছেন। আপনাকে ধন্যবাদ নরসিংদী থেকে জয়েন করেছেন। আচ্ছা, আমরা হচ্ছে যে বলেন স্যার। আ আ ইয়েস। আমি হচ্ছে যে যারা মেসেজ দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিয়েছেন। ঠিক আছে? আচ্ছা, ভাইয়া কি জানি লিখছে? ভাইয়া কততম বেচের স্টুডেন্ট? আচ্ছা, আপনারা ২ জন একজন, একজন করে বলেন কততম বেচের স্টুডেন্ট? একজন জিজ্ঞেস করতেছে। আমি হচ্ছে আমি ৭৩তম বেচের স্টুডেন্ট। আমি হচ্ছে ৪০তম ব্যাচের স্টুডেন্ট। ফার্স্টে বলছিলাম। আচ্ছা। একজন হচ্ছে ৪০তম বেচের স্টুডেন্ট। উনি হচ্ছে যে মাসে এখন ৫০,০০০ প্লাস ইনকাম করছেন। আর আরেকজন হচ্ছে ৭৩তম বেচ, যেটা হচ্ছে আমাদের মাত্র শুরু হয়েছে। ১০ টা ক্লাস হয়েছে। উনি হচ্ছে যে এখন মাত্র ইনকাম শুরু করেছেন। মানে আমাদের হচ্ছে যে কোর্স চলাকালীন ইনকাম শুরু করে। আমাদের এই টার্গেট থাকে যেন কোর্স চলাকালীন ইনকাম করতে পারে। যেমন কোর্স শেষ হওয়ার পরে কোর্স ফি যেন উঠিয়ে যায়। মানে কোর্স চলাকালীন মানে কোর্স শেষ হওয়ার আগেই কোর্স ফি যেন উঠাতে পারে আরকি। হ্যাঁ? জি আমাদের এই স্যার, টার্গেট। অ্যাবসলিউটলি রাইট। জি স্যার। আচ্ছা, আচ্ছা। তো আমাদের আসসালামু আলাইকুম স্যার, রংপুর থেকে বলছেন। হ্যাঁ, ধন্যবাদ। রংপুর থেকে বলছেন।
আচ্ছা, সজীব রায় মনে হয় একজন মেসেজ দিছে, একটু দেখি। সজীব রায় কি কাজ করছেন একটু জানাবেন কি? একজন সজীব রায়কে জিজ্ঞেস করেছেন, যদি উত্তর দিতেন। স্যার আগেই তো উত্তর দিয়েছেন, আচ্ছা আরেকবার দিতে। তারপর আরেকটু বলো। আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট এন্ড হচ্ছে ইউটিউব ভিডিও ওয়েবসাইট এসইও রিলেটেড কাজ করি। ডিজিটাল মার্কেটিং এ এভরিথিং অল সার্ভিস দেওয়ার চেষ্টা করি আর কি। আচ্ছা, ধন্যবাদ। আমি আরেকটু বুঝাই দিই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে সোশ্যাল মিডিয়া তো বুঝেন, ফেসবুক, ইউটিউব, এই সোশ্যাল মিডিয়া, টুইটার, লিঙ্কডইন, এই সোশ্যাল মিডিয়া গুলা উনি ম্যানেজার হিসেবে কাজ করে। আর ইউটিউব ভিডিও এসইও করে, ওয়েবসাইট এসইও করে। এই টোটাল এই জিনিসগুলোর উনি কাজ করে। এই জন্য ওনাকে কিন্তু একটা কোম্পানি ওনাকে $400 পার মান্থ টাকা দেয়। সেখানে উনি 8 ঘন্টা থেকে 10 ঘন্টা উনি কাজ করে দেয়। তো সেখানে দুপুরে না কিছু কাজ করে, আবার আমার 3 ঘন্টা কাজ করা লাগে। ক ঘন্টা? 3 ঘন্টা, 2 থেকে 3 ও, ঘন্টা। 2 থেকে 3 ঘন্টা। ও ভেরি গুড। তার মানে ওইখানে মাত্র 2 থেকে 3 ঘন্টা কাজ করো, আরো বাড়তি ইনকামের জন্য বা অন্যান্য কোম্পানি আরো কিছু কাজ করো, তাই তো? হ্যাঁ, বাড়তি ইনকাম হচ্ছে নিজের ব্র্যান্ডিং করি। ও আচ্ছা, নিজের মার্কেটিং বা নিজের ব্র্যান্ডিং, বুঝতে পারছি। তার মানে 3 ঘন্টা, আমি যদি বলি হাইস্ট 3 ঘন্টা কাজ করে তুমি মাসে $400 ইনকাম করতেছো বাসায় বসে, পড়ালেখার পাশাপাশি, নাকি? হ্যাঁ স্যার। ভেরি গুড। এটা একটা দেখেন, একটা গ্রাজুয়েশন বা একটা মাস্টার্স পাস ছেলেও কিন্তু মানে চাকরি পেতে অনেক কষ্ট হয়। তারাও কিন্তু এরকম মানে 3 ঘন্টা কাজ করে 50,000 টাকা ইনকাম করা কিন্তু স্বপ্নের ব্যাপার। তাও আবার কি বাসায় বসে রিল্যাক্সে। সবচেয়ে বড় কথা হলো কি, আপনি 50,000 টাকা ইনকাম করতে পারেন, কিন্তু ওনার কিন্তু খরচ নাই, কারণ উনি বাসায় থাকে, বাসায় খাওয়া দাওয়া করে, আগের মতোই কিন্তু উনি সব কাজ করে। উনি কোথাও কিন্তু গাড়িতে করে অফিসে যেতে হচ্ছে না, তাই না? ওনার কোনো বাড়তি খরচ লাগছে না। অনেকে আছে যে ঢাকা শহরে এসে কিন্তু চাকরি করতে হয়, তারপরে মেসে থাকতে হয়, অথবা বাসা ভাড়া নিয়ে থাকতে হয়। আবার যেখানে থাকবে তার চেয়ে আবার গাড়ি ভাড়া করে অফিসে যাবে, আবার বিকালে আসবে। এই যে অনেক রকম জার্নি, সেখানে কিন্তু অনেক টাকা খরচ হয়। তার কিন্তু টোটাল খরচ জিরো। কারণ হচ্ছে তার যদি সে ইনকামও না করে, তাহলে কিন্তু সে বাসায় থেকে কিন্তু খাওয়া দাওয়া করবে, বাসায় থেকে কিন্তু একই কাজ করবে, পড়ালেখা করবে। আর ইনকাম করতেছে, তাহলে কিন্তু একই, তার খরচ কিন্তু বাড়তি হচ্ছে না। এখনো তো সে বাড়তি খরচ করছে, কারণ সে ইনকাম করতেছে, তার টাকা দিয়ে সে ফ্যামিলিরে হেল্প করছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সেই ইনকাম যে করতে গিয়ে বাড়তি খরচ হবে, সেটা কিন্তু হচ্ছে না। তো এটা একটা খুশির খবর যে সজীব রয় অনেক সুন্দর একটা কোম্পানির কাজ পেয়েছেন। তা আমি কিন্তু সবাইকে এটাই সাজেস্ট করি। প্রথমে আমি ক্লাসে বলি যে আপনাদের টার্গেট থাকবে কিন্তু একটা কোম্পানি বা দুইটা কোম্পানি ফিক্সড স্যালারিতে চাকরি করা। অনেকে আছে যে ফ্রিল্যান্সিং করব, আমরা একবারে ফ্রি ভাবে চলবো, ফ্রি ইনকাম করব, মানে তাদের ক্ষেত্রে একটু ডেঞ্জার জোন থাকেন তারা। কেন? তারা বেশি ফ্রি কাজ করতে গিয়ে একসময় হচ্ছে কি তারা আর কাজ পায় না। কারণ হচ্ছে আপনি যখন একটা কোম্পানির সাথে ফিক্স স্যালারিতে কাজ করবেন 1 বছর 2 বছর, এই কোম্পানি কিন্তু আপনাকে কন্টিনিউ আপনাকে কি করবে, স্যালারি দিয়ে রাখবে। তখন আপনার কাজ খোঁজা লাগবে না, কারণ এক সময় হচ্ছে কি আপনার কাজ খুঁজতে ভালো লাগবে না। যখন কাজ খুঁজতে ভালো লাগবে না, তখন আপনি কাজও পাবেন না, ইনকামও করতে পারবেন না। এজন্য নতুন নতুন বায়ার খোঁজার চেয়ে সবচেয়ে বড় কথা যে একটা দুইটা কোম্পানির একটা দুইটা বায়ারের কাজ যদি আপনারা ফিক্স স্যালারিতে করতে পারেন, তাহলে আপনার লাইফটা সেটেল হয়ে যাবে। আমাদের দেশে ফ্রিল্যান্সাররা এটাই ভুল করে, আমরা স্বাধীনভাবে কাজ করব, মানে কোনো কিছু, যেমন উনি হচ্ছে যে ডেইলি কিন্তু 2-3 ঘন্টা উনি কাজ করতে হয়। এটা কিন্তু ওনার স্বাধীন না, ওটা করতেই হবে। হ্যাঁ, স্বাধীন কোনটা, উনি ওনার একটা টাইম নির্দিষ্ট টাইমে করলেই হয়। কোনো সময় দুপুরে করে, কোনো সময় রাতে করে বা বিকালে করে। তার মানে কি এতটুক স্বাধীনতা আছে। কিন্তু এমন না যে আমি হয়তো আজকে আমি এই বায়ারের মানে ফিক্স স্যালারি পাইলাম, কিন্তু আমি আজকে কাজে করলাম না, 2 দিন কাজে করলাম না, ওনার সাথে যোগাযোগ করলাম না। তাহলে কি হবে বলেন? তাহলে তো হবে না, তাই না সুজিত ভাই? হ্যাঁ স্যার, তাহলে তো হবে না। তাহলে তো হবে না। হ্যাঁ, এইটা মানে এতটুকু মানে স্বাধীনতা এমন না যে একবারে স্বাধীন ভাই। আমি আবারও বলতেছি, স্বাধীন মানেই আপনার বেশি স্বাধীন খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে কি অনেক ফ্রিল্যান্সাররা ঝরে যায়। তা আমি আমাদের স্টুডেন্টদেরকে আমি সেটাই বুঝাই যে তোমরা একটা কোম্পানিতে আগে ছোট অল্প টাকা দিয়ে কাজ করো, সমস্যা নেই। এরকম 10টা কোম্পানিতে কাজ করার পর তাদেরকে বুঝাও যে আপনি যদি আমাকে ফিক্স স্যালারি দেন আপনার অনেক উপকার হবে। তাদেরকে যখন বুঝাইতে পারবা, তারা তোমাকে কম টাকা দেয়। ওরা তো $400 দিচ্ছে, আপনি প্রয়োজনে প্রথমে $100 নেন, সমস্যা নেই, তাও ভালো। দুইটা কোম্পানিতে কাজ করেন, এভাবে $200 নেন, 2 ঘন্টা করে 4 ঘন্টা কাজ করেন। তাহলে হবে কি কোম্পানিরাও খুশি থাকবে, তারা বারবার লোক খুঁজতে গিয়ে তাদেরও সমস্যা হয়। আবার আপনার উপর ভরসা থাকলে তারা কি করতেছে, একটা ফিক্সড স্যালারি আপনাকে দিয়ে তারা টেনশন মুক্ত থাকবে।
আপনিও টেনশন মুক্ত থাকবেন যে আপনি পার মান্থ একটা ফিক্স স্যালারি পেলেন, আপনি ওটা দিয়ে অনেক প্ল্যান করতে পারবেন। আপনি নতুন নতুন বায়ার খুঁজতে অনেক কষ্ট হয়, আবার নতুন বায়ার যখন আসবে আপনার সাথে রিলেশন করতে আরো সময় লাগবে। তো সেই ক্ষেত্রে যে বায়ার গুলার কাজ করবেন, আমি বলবো সেই বায়ার গুলার সাথে অবশ্যই আপনারা ভালো রিলেশন করে তাদেরকে বুঝিয়ে তাদের সাথে ফিক্স স্যালারিতে কাজ করবেন। এরকম অনেক বায়ার আছে যারা হচ্ছে যে এরকম চায়। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছেন ভালো বোঝানোর জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনি অনেক সুন্দর মেসেজ দিয়েছেন। একজন শুভকামনা রইল লিখলেন, আপনারও শুভকামনা। আচ্ছা, আরেকজন লিখছেন আসসালামু আলাইকুম স্যার, ফটিকছড়ি চট্টগ্রাম থেকে, ধন্যবাদ ফটিকছড়ি থেকে। আচ্ছা, আরেকজন লিখছে আসসালামু আলাইকুম স্যার, উনি কোথায় নিজের মার্কেটিং করে? আচ্ছা, কোথায় নিজে মার্কেটিং করে? আসলে দেখেন, এটা তো একবারে সহজ বুদ্ধি। এতটুকু যদি না বুঝেন, মার্কেটিংটা তো আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার প্রচুর মানুষ, মার্কেটিংটা কোথায় করবেন? আমি একটা কথা বলি, এখন একটা জিনিস কি, মনে করেন যে আপনি একটা পণ্য আছে, আপনার গাছে হয়তো পেয়ারা ধরছে, এখন এই পেয়ারাটা কোথায় বিক্রি করবেন? ওই পেয়ারাটা বিক্রি করে বাজারে যেতে হবে, তাই না? যেখানে হাট বসবে, যেখানে অনেক লোক আছে, বা যেখানে সবজি বিক্রি করে, মাছ বিক্রি করে, তরকারি বিক্রি করে, বা যে কোনো একটা বাজারে গিয়ে বা দোকানের সামনে গিয়ে আপনি বসলে কিন্তু আপনার কি লোকজন আছে যেখানে, সেখানে কিন্তু আপনার পেয়ারা বড়ি বা পেয়ারা গুলো বিক্রি হবে। এখন এটা কি বুঝাই দিতে হবে যে কোথায় বিক্রি করব? এখন আমরা যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে কাজ খুঁজবো, আমরা কোথায় যাব? আমরা নিশ্চয় সোশ্যাল মিডিয়া যে সাইট গুলি আছে সেখানে গেলে অনেক ক্লায়েন্ট আছে। ক্লায়েন্ট কারা? আপনি কিভাবে বুঝবেন? আপনি দেখবেন যে বড় বড় কোম্পানির পেজ আছে, বড় বড় কোম্পানির মালিক আছে, সিইও আছে, ম্যানেজার আছে, তাদের আইডি আছে। তাদের সাথে যদি আপনি কথা বলেন সুন্দরভাবে, আপনার আইডিটা যদি সুন্দরভাবে সাজিয়ে রাখেন, আপনার পেজটাকে যদি সুন্দরভাবে সাজাইতে পারেন, সেখানে যদি আপনি ফোর্স দেন, আপনার ফোর্স যদি তারা দেখে, তাদের কাজের জন্য আপনাকে অটোমেটিক্যালি হায়ার করবে। নাকি আমি ভুল বললাম? বলেন। সজীব ভাই, না ঠিক না? স্যার, ঠিক বলছেন। হ্যাঁ তাই স্যার, না? তো এইজন্য সোশ্যাল মার্কেটিং মিডিয়া অনেক, সঠিকভাবে করতে হবে। তাই না? সোশ্যাল মিডিয়া যে মার্কেটিং করতে হয়, এই জিনিসটা অনেকে বুঝে না। আর অনেকে এই যে তুমি বললে না যে তোমার নিজের জন্য কাজ করতেছো, যেমন নিজের ব্র্যান্ডিং এর জন্য, এটা তো আমি সবসময় বলি যে তুমি যদি তোমার আইডিতে ফোর্স দিয়ে রাখো গরু, ছাগল, মুরগি, হাঁস, ঠিক আছে, কক্সবাজার গিয়ে নদীতে লাফ দিছো, ওগুলার ফোর্স দাও, তাহলে তো মানুষ বুঝবে না তুমি যে প্রফেশনাল একজন ডিজিটাল মার্কেটার। বুঝবে? তোমার আইডিতে না তো স্যার, অবশ্যই তোমার কাজের ব্যাপারে ফোর্স দিতে হবে, দিতে হবে না? এটাই তো ব্র্যান্ডিং, যে তুমি তোমার পেজটাকে কি করবা, ব্র্যান্ডিং করতে হবে। পেজের মধ্যে তুমি কাজ করছো, আইডির মধ্যে তুমি তোমার যে বায়ারের কাজ করতেছো সেগুলোর ব্যাপারে তোমার অবশ্যই সেগুলা কি ফোর্স দিতে হবে, মানুষকে জানাইতে হবে। তাহলে মানুষ বুঝতে পারবে তুমি কাজগুলা পারো, কাজগুলা করতেছো। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, আমি কি করতে পারবো? হ্যাঁ, আমাদের এখানে সুবিধা হচ্ছে কি সবাই কাজ করতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, আমাদের এখানে ভর্তি হওয়ার পর এত সহজে যে শিখা যায়, আমি চ্যালেঞ্জ দিব, বাংলাদেশে আর এত মানে সহজভাবে কেউ শিখায় না। নাকি তোমরা দুইজন কি বলো? তোমরা তো অনেকে অনেক জায়গায় এখন জানো বা ঘুরে আসছো একজন, ঠিক আছে, অনেক কোম্পানি সম্বন্ধে কিছুটা হলেও অভিজ্ঞতা আছে, বলো তো আমাদের এখানে সবচেয়ে সহজভাবে শিখায়? তার মোস্ট আইটির মতো সর্বশ্রেষ্ঠ মানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আমার চোখে পড়ে না মোবাইল দিয়ে মানে সেখানের একটা প্রতিষ্ঠান। জি জি, ধন্যবাদ। সজীবরা, তুমি যদি একটু বলতা মন্তব্য। স্যার অন্য কোম্পানিতে হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং শুরু করতে গেলে বলা হচ্ছে ল্যাপটপ কম্পিউটার, কিন্তু এখানে হচ্ছে মোবাইল দিয়ে শিখতে পারবে, তিনি মোবাইল দিয়ে সবকিছু করতে পারবে। মোবাইল দিয়ে আর রাইট, কি সবকিছু আর কি। মোবাইল দিয়ে আমরা যেভাবে সহজভাবে শিখাই, ল্যাপটপ কম্পিউটারের চেয়েও কিন্তু সহজ, তাই না? অনেকে মনে করে ল্যাপটপ কম্পিউটার ছাড়া হবে না, বা আমরা মোবাইল দিয়ে অত কঠিন বা জটিল, কিন্তু আসলে মোবাইল দিয়ে কিন্তু সহজ, তাই না? বলতো যে জিনিসগুলি মোবাইল দিয়ে তো, হ্যাঁ মোবাইল দিয়ে তো মোবাইল শুধু অনেক কিছু যারা আমরা কাজ বিভিন্ন করে। জায়গায়। আচ্ছা স্যার, হ্যাঁ, জি আরেকটা কথা, এই যে মোবাইল তো আপনার সবসময় সাথে রাখা যায়, একটা ল্যাপটপ আর একটা কম্পিউটার তো সাথে রাখা যায় না, এটা তো জাস্ট ঘরে এসে এটা করা যায়। আর মোবাইল তো জি যে কোনো মুহূর্তে হাটে বাজারে কাজে কর্মের লগে থাকিয়া মানে মেসেজ করা যায়, কাজ জমা দেওয়া যায় যে কোনো মুহূর্তে। মোবাইল একটা অল দা বেস্ট একটা ডিভাইস, মানে এটা দিয়ে সম্পূর্ণ কাজ যে কোনো একটা কাজ করা যায়, ডাটা এন্ট্রি থেকে শুরু করে অলওয়েজ কাজ করা যায় এখন। এমন না জি যে মানে আমার এগুলো কাজ করতে হলে একটা ল্যাপটপ লাগবে, একটা কম্পিউটার লাগবে। সাধারণ একটা 20 থেকে 25 হাজার টাকা মোবাইল হলে ভালো, র্যাম র্যাম রোম ভালো একটা মোবাইল হলে মানে ভালো কাজ করার একটা পারফরমেন্স পাওয়া যায় আর কি এখন বর্তমানে, যা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। জি, রাইট। এখন আমাদের এখানে যে কেন সাকসেসটা বেশি হয় আমি বলি আপনাদেরকে, আমি যেটা অ্যানালাইসিস করে দেখলাম
যেমন সবাই কিন্তু মোবাইলে শেখানোর কারণে প্র্যাকটিসটা সহজ হয়। আপনি যেখানে সেখানে নিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারছেন। কাজ কিন্তু একই। কম্পিউটারের যে কাজটা বা ল্যাপটপের কাজটা মোবাইলে সেম কাজ, সেম রেজাল্ট পাচ্ছে বায়ার বা আপনার কাস্টমার জন্য সেম কাজ করে দিচ্ছেন। কিন্তু আপনি মোবাইলে প্র্যাকটিসের কারণে আপনি সহজে শিখতে পারছেন। আবার ক্লায়েন্টের সাথে কিন্তু কথা বলে মানে আপনি যেকোনো সময় কথা বলতে পারছেন, মেসেজের রিপ্লাই দিয়ে আপনার ক্লায়েন্টের কাজটা করে বুঝে দিতে পারতেছেন। এইজন্য সাকসেসটা বেশি হয়। আচ্ছা, আরেকজন ইনকাম করেছে আমাদের উনি মানে আমাদের স্টুডেন্ট। আমাদের প্রচুর স্টুডেন্ট আমাদের সবচেয়ে খুশি হবেন আমাদের ৫,০০০ প্লাস স্টুডেন্ট আমাদের ইনকাম করতেছে। যারা হচ্ছে যে মোবাইল দিয়ে শিখে এখন হয়তো ল্যাপটপ, কম্পিউটার কিনেছে, তারা হচ্ছে যে ৳১,০০,০০০ টাকার উপরে অনেকে আছে ইনকাম করতেছে। ঠিক আছে? তো এখন এই যে আমি মোবাইল দিয়ে যদি না শিখাতাম, অনেকে আছে যে এই কোর্স করতেও না। মানে ফ্রিল্যান্সিং এ শিখতো না। স্যার আমারই কথা স্যার, আপনি যদি মোবাইল দিয়ে না শিখে নিন তাহলে তো আমি তো এই পর্যায়ে আজকে আসতে পারতাম না এতদূর পর্যন্ত। তাই নাকি? না, তুমিও মানে তোমার তো মানে মোবাইল দিয়ে যে কোর্স আমাদের সেজন্য তুমি ভর্তি হয়েছো, তাই না? যেহেতু তোমার হাতে মোবাইল হ্যাঁ ছিল, স্যার। কম্পিউটার ছিল না, হ্যাঁ ল্যাপটপ ছিল না। মোবাইল। আচ্ছা, তো দেখো তুমি নিজেই একটা প্রমাণ যে আমরা মোবাইল দিয়ে যদি না শিখাইতাম, কারণ বেশিরভাগ কোম্পানি তোমাকে বলবে কি ভাই ল্যাপটপ কম্পিউটার ছাড়া হবে না। ঠিক আছে, আজ থেকে এখন আচ্ছা তো স্যার, অনেকে জি বলেন। স্যার আপনি যে বলতেছেন সব মানে আপনারা কোম্পানি বাদে অন্যান্য কোম্পানিটা মোবাইল বাদে ল্যাপটপ কম্পিউটার শিখাবে না, ঠিক আছে আমি মানলাম। এখন বর্তমান সিচুয়েশনে ল্যাপটপ কম্পিউটার দিয়ে টাকা ইনভেস্ট করায় আপনারা যেভাবে একটা সাপোর্ট দিতেছেন, মানে জি, জি, সাপোর্টের সময় পাওয়া তো যায় না, বরঞ্চ একবার বা দুইবার মেসেজ করলে মানে উগ্র মেজাজে ভাষা করে মানে মানে মেসেজ গুলো রিপ্লাই দেয় না, মানে এত আপনাদের সাথে সাথে মেসেজ করো না। আমরা তো অলরেডি তো আমাদের তিনজন টিম লিডার আছে আমার, ইমন জি, জি, ভাই, তারপরে শরীফুল ভাই, সামির ভাই, একজনের না পারে আরেকজনের, একজন না পারে আরেকজন, আপনি আমার দিয়ে রাখছেন। অলওয়েজ তিনজনের যেকোনো একটা না একজন হয়তো সবাই ধর ফ্রি থাকে না, হয়তো একজনের একটু কাজের ফাঁকে ফাঁকে ইয়ে করতে, সবাই তো মেসেজ করে, সবার সাথে তো রিপ্লাই করা লাগে, সবার হাতে একটু সাপোর্ট দিতে হয়। মানে আমি আলহামদুলিল্লাহ সাপোর্ট পাচ্ছি এ করছি। মানে কোনো কারোর কাছে আমি এরকম যত মানে উগ্র মেজাজে মানে বা খারাপ ভাষায় যথেষ্ট জি। পরিমাণ মেসেজ রিপ্লাই মানে ভালো রেসপন্স পাচ্ছি আমি, তাই আমার জি, আরো আগ্রহ অসংখ্য ধন্যবাদ। জানতেছে এই আমি কোম্পানি জানি। আমি কোম্পানি এই কারণে সাপোর্টের সিস্টেমটা এমনভাবে রেখেছি। এই যে একটু আগে একজন মেসেজ দিয়েছে দেখেন, উনি কিন্তু পড়ালেখা বেশি করে নাই। উনি কি পারবে কিনা? হ্যাঁ, পারবেন। এখানে পড়ালেখা বেশির সাথে সম্পর্ক তেমন নাই। কারণ হচ্ছে আপনার হচ্ছে বেসিক ইংলিশ জানলে হবে। 5-6 পর্যন্ত পড়ালেখা জানলে ইংলিশটা যেটা পারবেন সেটাই যথেষ্ট। আপনি হচ্ছে আমরা যেটা শিখাবো সেটা যদি ভালো প্র্যাকটিস করেন, আমাদের থেকে ভালো সাপোর্ট নিবেন, নিলে ইনকাম করতে পারবেন। আপনি তো ক্লায়েন্টের সাথে কথা বলার সময় দেখবেন ইংলিশটা আপনি যদি নাও বুঝেন, তেমন কম বুঝেন বা ইংলিশ বুঝছেন অল্প, কিন্তু আপনি ইংলিশে মেসেজ দিতে পারবেন না। অসুবিধা নাই। আপনার বাংলা লিখবেন, লিখে ট্রান্সলেট করে ইংলিশে কথা বলবেন। যেমন উনি একজন সজীবরা চাইনিজের সাথে যে কে জানি কথা বলছিল। তারপরে যে আমি সজীবরা তো আমি আমি নেদারল্যান্ড আমি স্যার, হ্যাঁ, সজীব হয়তো আমি নেদারল্যান্ডের সাথে ইংলিশে টকিং করতেছে। সে তো আর ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করে নাই। তাই না? প্রথম তো আর সেই ইংলিশ আপনি ইংলিশ কোর্সও করেন নাই। ঠিক আছে? এখন হলো এই যে তারপরেও কিন্তু সে কথা বলছে। এখন সাহস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। এখন হয়তো তার আর ভয় নাই। এখন সে এখন ভালো তো হচ্ছে দিনে 12 থেকে 13 ঘন্টা ইংলিশে কথা বলা লাগে। আগে তো ট্রান্সলেট করে লিখতাম, এখন আর ট্রান্সলেট একটু কম করা লাগে আগের থেকে। আচ্ছা, আচ্ছা। মাশাআল্লাহ। তাহলে মানে এরকম মানে তোমার প্র্যাকটিস হয়ে গেছে, হ্যাঁ? গুড। হ্যাঁ তুমি তো আমাদের স্টার দেখা যাচ্ছে। ইনশাআল্লাহ দেশের একটা ইয়া। কারণ ইংলিশটা এমন একটা জিনিস আপনারা জেনে খুশি হবেন যে আপনি যদি ইংলিশে পড়ালেখাও না করেন, এটা হলো চর্চার ব্যাপার। আপনি যখন কথা বলবেন বা সবসময় একই জিনিস লিখবেন, একই জিনিস বাংলা ট্রান্সলেট করে ইংলিশে তাকে মেসেজ দিবেন, অটোমেটিক্যালি কিন্তু আপনার কি হবে? ইংলিশটা মাথার ভিতরে চলে আসবে। ঠিক আছে? এটা হলো আচ্ছা বাংলাদেশে স্যার, আমরা আমি বাংলা আরেকটু বলতে চাই। হ্যাঁ, বলেন। স্যার আমি বলতে চাই, ওই যে জি, জি। আপনার আমি যে অনেক ক্লায়েন্টের সাথে কথা বলতেছি না স্যার, এরকম যে গুগল ট্রান্সলেট করে দিয়ে পাঠাই, মানে আরো আগেও মানে আমার সাথে মেসেজ আদান প্রদানের ক্ষেত্রে আরো আগ্রহ জাগে, মানে আমি যে যখন তখন রিপ্লাই দিতে পারতেছি। আমি হ্যাঁ, হ্যাঁ। সবার সাজেস্ট করবো যারা এখানে আমাদের লাইভে জয়েন হয়েছে, আমি সাজেস্ট করবো আমি এরকম একটা মানে আনসাকসেস ব্যক্তি হয়ে যদি আমি এতটুকু আগে যেতে পারতেছি, সবাই সাজেস্ট করবো এখানে ভর্তি হওয়ার জন্য। সবাই ভালো একটা রেসপন্স পাবেন, সবাই ইয়ে পাবেন, টিম লিডার অলমোস্ট সাপোর্ট আপনাদের দিবে। যারা এখনো ভাবতেছেন ভর্তি হবো হবো না, ভর্তি হয়ে যান। আর সামনে কি হবে না হবে এটা হচ্ছে আল্লাহর উপরে নির্ভরশীল করে নামেন, কারণ সাকসেস হবেনি আজ না কাল, মানে সাকসেস হবেন আপনার পরিশ্রম যতটুকু করবেন
ততটুক পরিশ্রমের উপরে যে একটা ব্যক্তির সাকসেস হয়, আপনি যতটুক পরিমাণ পরিশ্রম করবেন ততটুক জ্ঞান অর্জন করবেন, যতটুক পরিশ্রম অর্জন করবেন ততটুক অর্থ উপার্জন করবেন, যতটুক পরিশ্রম করবেন ততটুক সফলতা অর্জন করবো ভবিষ্যতে দিয়ে। সেটা আমি জানি। জি ধন্যবাদ। একজন একজন লিখছে ব্যক্তি আমি শিখবো। ঠিক আছে, আপনি শিখবেন, আপনি ভর্তি হন। আমাদের কিন্তু একটাই নাম্বার, আমার নাম্বারটাই আছে লাস্টে 13। আপনারা ফেসবুকে, ইউটিউবে অথবা আমাদের ওয়েবসাইটে একটা নাম্বার পাবেন। সেই নাম্বারে প্রথম হচ্ছে যে ভর্তির নিয়ম, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে। আমি বলি আপনারা যদি মেসেজ দেওয়ার পর আমরা রিপ্লাই দিব, রিপ্লাইটা পড়বেন। অনেকে না পড়ে কি করে, কল দিয়ে বসে। তো তাদেরকে আমরা ভর্তি নিতে চাই না। তাদেরকে আমরা বলি 1 মাস ভিডিও দেখে আসেন। এটাতে অনেকে মন খারাপ করে। আমি দেখছি অনেকে মন খারাপ করে যে যখন আমি 1 মাস ভিডিও দেখতে বলি। কারণ হচ্ছে আমি কেন বলি, অনেকে আছে অস্থির, মানে ধৈর্য নাই। তাদেরকে আমি মেসেজ দিছি, মেসেজটা পড়ারও তার সময় নেই। সে মানে কল দিয়ে তার জিজ্ঞাসা করতে হবে যে স্যার কত টাকা কোর্স ফি বা কি কি শিখানো হয়। তার মানে কি, আপনি যদি শর্টকাট হয়ে চিন্তা করেন তাহলে আপনার মধ্যে শিকার সম্ভাবনাটা কম থাকবে। এই জন্য আমি মনে করি, কারণ আপনার বায়ের সাথে যদি মেসেজে কথা বলবেন, বায়ের মেসেজ গুলো দেখে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে আবার রিপ্লাই দিতে হবে। বায়ারকে কিন্তু আপনি হুট করে ফোন দিবেন না, বা বায়ের থেকে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন না এটা কি, বুঝাই দাও। এজন্য আমরা তো লিখে দিচ্ছি বাংলা বা ইংলিশ মিক্স করে। তা আমাদেরটা আপনি যদি না পড়তে পারেন, না ধৈর্য ধরে বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনি কাজটাও শিখতে পারবেন না বা ইনকামও করতে পারবেন না। এই জন্য আমি কিন্তু অনেকটা এই জিনিসটা বলি যে আপনি যদি মানে ধৈর্য না থাকে, বা আপনি যদি আমাকে মেসেজ পড়ার যদি কোনো আপনার ধৈর্য না থাকে, তাহলে আপনার 1 মাস ভিডিও দেখেন, দেখে আপনি আগে ধৈর্যটা নেন, তারপর আপনি ভর্তি হন। এই জন্য অনেকে রাগ করে। এই জন্য যারা ভর্তি হবেন আমি বলবো যে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে লেখাগুলি পড়বেন, এরপরে ভর্তির জন্য আমাকে কনফার্মেশন করবেন, আমরা ভর্তি নিব। ধন্যবাদ। আমি যদি সজীব রায়কে বলবো যে নতুনদের উদ্দেশ্যে যদি কিছু বলো, বা যারা ফ্রিল্যান্সিং শিখতেছে তাদের উদ্দেশ্যে তোমার যদি কোনো কথা থাকে একটু বলতে পারো। আমরা লাস্ট তোমার কথা নিব, এরপরে ওর কথা নিব, আমরা শেষ করব। আমি নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আগে হচ্ছে ইনকামের দিক ফোকাস না করে নিজের স্কিলটার উপর দিক ফোকাস করতে হবে। নিজের স্কিলটা যদি প্রপারলি ভাবে মেনটেন করতে পারে এবং শিখতে পারে ভালোভাবে, এন্ড ক্লায়েন্টকে যদি সঠিকভাবে সার্ভিসটা প্রোভাইড করতে পারে, দেন হচ্ছে এই জায়গায় টিকে থাকতে পারবে। আগে যদি আমরা ইনকামের দিকে চিন্তা ভাবনা করি তাহলে তো আমরা শিখতেও পারবো না, কিছু শিখে তো ক্লায়েন্ট খুঁজতে হবে, তখন তো আমরা ঝরে পড়ে যাবো। অনেকে এইরকমই করে। আচ্ছা আচ্ছা, রাইট। এটা একটা ভালো পয়েন্ট বলছো। মানে আমি কিন্তু এই কথাটাই বলি যে ভাইজান আপনি আগে ভর্তি হন ইনকামের জন্য না, কাজ শেখার জন্য। অনেকে আছে স্যার কতদিন ইনকাম করতে পারবো, মানে আমি বলে দিতাম। এখন আমি একজনকে চিনি না, জানি না, আমি কি জাদু জানি যে বলে দিব? এখন আপনি শিখবেন, আপনি বেশ ভালো। পরিশ্রম করবেন, তাই না? আমি তো আর জাদু হ্যাঁ, জানি তার না। মানে কি বলে আর কি, মানে আমি কতদিনে ইনকাম করতে পারবো, আমি কি ইনকাম কত টাকা করতে পারবো, হ্যাঁ, এক কত মাস টাকা দুই করতে মাস পারবো। তো রাইট হবে না। রাইট। আগে তো শিখতে হবে। শেখার পিছনে অনেকে ব্যয় না করে শুধু হলো টাকার পিছনে দৌড়ে, তখন তো হবে না আর কি। একটা স্কিল রাইট। থাকলে তখন তো কাজের অভাব হয় না। কাজ তো রাইট। অনেক হাজার হাজার আছে করে। আচ্ছা আচ্ছা, এইটাই কথা। আপনি কথা হলো কি, ইনকাম আপনি করতে পারবেন কিনা, কতদিনে পারবেন, সেটা আপনি ক্লাস করার সময় বুঝতে পারবেন। কারণ আপনি যদি একটা কাজ যদি আপনি সময় বেশি দেন, যেমন সেই কাজটা আপনি যদি 3 ঘন্টা সময় দেন, তাহলে সেই কাজটা আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন। আর ওই কাজ যদি আপনি 15-20 মিনিট সময় দেন প্রতিদিন, তাহলে কি আপনার ওটা শিখতে দেরি হবে, আপনার ইনকামও দেরি হবে। এই জন্য ডিপেন্ড করবে আপনার উপর, মানে যারা শিখবে তাদের উপর, আমরা বলতে পারবো না। কারণ আমরা এখানে সবাই সমানভাবে শিখাবো। যারা আমাদেরকে বেশি বিরক্ত করবে বা সাপোর্ট নিবে, সময় বেশি দিবে, তাদেরকে আমরা বেশি সাপোর্ট দিব, তারা তাড়াতাড়ি ইনকাম করতে পারবে। এখন এখানে আগে ভর্তি হওয়ার আগে অনেকে যারা এগুলো বলে তাদেরকে আমরা ভর্তি নিতে চাই না। কারণ কি, আসলে এখানে তো আর জুয়া খেলা না যে আমরা জুয়ার বোর্ড বসালাম, আপনি ইনকাম মানে পাবেনই একটা না একটা বোর্ডে। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে আপনারা শিখবেন, শিখে আপনারা কাজ করবেন, তাই না? আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ সাপোর্ট দেওয়া। যেমন আপনাদের হ্যাঁ, সামনে আমরা 2 জন আছে। আমরা হচ্ছে আমরা যেমন হচ্ছে পড়ালেখার পিছনে 10 থেকে 15 বছর ব্যয় করি, কিন্তু আমরা কিন্তু এরকম এখানে ব্যয় করি না। এই 1 থেকে 2 মাস ব্যয় করলাম, পরে ইনকাম দেখি। কিন্তু এখানে তো তেমনটা না। ঠিক কথা। এই যে পড়ালেখার পিছনে 10, 12, 15 বছর আমরা সময় নষ্ট করতে পারি, অনেক পরিশ্রম করতে পারি। কিন্তু এই যে এখানে এসে মনে করেন যে 1 মাস 2 মাস আমরা পরিশ্রম, ধৈর্য থাকেই না, খালি পেরেশানি। আপনারা যদি এখানে কেউ 4 মাস বা 5 মাস কেউ যদি লেগে থাকেন, নিশ্চিত থাকতে পারেন মাসে 30-40 হাজার টাকা ইনকাম করা আপনার জন্য ব্যাপার না। আমি আবারও বলতেছি, যে কোনো ব্যক্তি যদি এখানে পরিশ্রম করেন, একবারে আপনি যদি
মানে নিজেকে একবার ডিটারমাইন্ড, আমি এখানে প্রতিদিন কাজ করব, নিজেকে ব্র্যান্ডিং করব, কাজ খুঁজবো আর কাজগুলো আগে শিখবো, তাহলে আপনার 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করা মোবাইল দিয়ে, সত্যি কথা মোবাইল দিয়ে আপনি 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করা ব্যাপার না। আর আমরা যেভাবে সাপোর্ট দিচ্ছি, অ্যাড ম্যানেজার, আপনার কার্ড লাগতেছে না, ডুয়েল কারেন্সি কোনো কিছু লাগছে না, তারপরে লাইক ফলোয়ারের জন্য আমরা এসএমএম প্যানেলের বিভিন্ন রকম সাপোর্ট দিচ্ছি। এর বাহিরেও আমরা আমাদের টিম লিডাররা আপনার যে কোনো প্রয়োজনে আপনাকে সাপোর্ট দিয়ে দিবে বাইরের কাজ পাওয়ার পর। এই কারণে আরো সফল হয়। সজীব ভাই, তোমাকে ধন্যবাদ অনেক সুন্দর মানুষকে বলার জন্য। আমরা লাস্ট আবার আমরা রাকিব রহমানকে শুনতে, নতুনদের উদ্দেশ্যে কিছু বলতাম। স্যার আমি নতুনদের সাজেস্ট করব, যারা এখনো ভাবতেছে মোসাইটিভিতে ভর্তি হওয়ার জন্য, তারা আমি সাজেস্ট করবো যেভাবে হোক ভর্তি হন। আগে সর্বপ্রথম প্রিমিয়াম কোর্সে ভর্তি হবেন। প্রিমিয়াম কোর্সে এরকম একটা কোর্স, মানে সিরিয়াল বাই সিরিয়াল, লাইন বাই লাইন আগে শিখবেন, শিখে একবারে ধাপে ধাপ তারপরে যে কোর্স গুলো আছে এই কোর্স গুলো করতে। যেমন আমি অনেক সাজেস্ট করছি মোসাইটিভিতে ভর্তি হওয়ার জন্য, তখন আমি ওইখানে কি, আমি কি ফেসবুক মার্কেটিং শিখবো না গ্রাফিক্স শিখবো না আমার কোনটা শিখলে ভালো হবে, তারপর জাস্ট আমি আপনার স্যারের সাথে যোগাযোগ করে পরে প্রিমিয়াম কোর্সে ভর্তি হলে ভালো হবে। প্রিমিয়াম কোর্সের পরে বায়োডাটাটা দেখলাম, দেখার পরে কি কি কোর্স আছে ওগুলা দেখলাম, দেখার পরে পরে আমি সাজেশন নিলাম কি কি কোর্স শিখতে পারবো, মানে পরে ভর্তি হলাম। মানে আমি সবারই সাজেস্ট করবো সর্বপ্রথম প্রিমিয়াম কোর্সে ভর্তি হওয়ার জন্য। প্রিমিয়াম কোর্সের ভিতরে সব প্যাকেজটা আছে, যেমন কোনো, যেমন ডাটা এন্ট্রি থেকে শুরু করে একবারে গ্রাফিক্স এর শেষ পর্যন্ত, মানে অন্য অন্য কোম্পানির ভিতরে এই প্যাকেজ গুলারে কয়েকটা ভাগ করে 10,000 15,000 টাকা কোর্স ফ্রি নেয়। আপনি 6,000 টাকার ভিতরে মোবাইল দিয়া এত সহজে মানে এই প্যাকেজ গুলা শিখাইতেছেন, সবগুলো প্যাকেজ একটা প্যাকেজের ভিতরে আছে। আমি সবার সাজেস্ট করবো প্রিমিয়াম কোর্সে ভর্তি হওয়ার জন্য। এই প্যাকেজটার ভিতরে 6,000 টাকা কি 6,000 থেকে মানে সাইড ডাবল 6,000 টাকা উসুল তুলতে পারবে যদি শিকার মতন শিখে এখানে। আমি সবার এতটুকু সাজেস্ট করবো প্রিমিয়াম কোর্সে ভর্তি হওয়ার জন্য। প্রিমিয়াম কোর্স হচ্ছে ধন্যবাদ। একটা মানে জি, ভালো একটা মানে সব প্যাকেজ গুলা এই প্রিমিয়াম কোর্সের ভিতরে আছে, গ্রাফিক্স আচ্ছা, থেকে শুরু প্রিমিয়াম করে। কোর্সের ব্যাপারে আমি জি আরেকটু বলি। প্রিমিয়াম কোর্সে আপনি যেহেতু বলছেন, অনেক সুন্দর একটা কথা বলছেন। প্রিমিয়াম কোর্সে আমরা কি শিখাই? আমরা হচ্ছে যে আসলে এখানে প্রিমিয়াম কোর্স যেটাকে বলা, সেটা হলো আমরা গ্রাফিক ডিজাইনটা শিখাচ্ছি, ডাটা এন্ট্রি শিখাচ্ছি, আর মূল যেটা আমরা ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কেন ডাটা এন্ট্রি শিখাচ্ছি, গ্রাফিক ডিজাইন শিখাচ্ছি, এটার কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং ভালো যদি ইনকাম করতে চান, ভালো কাজ পেতে চান, তাহলে গ্রাফিক ডিজাইনটা লাগবে। আর কিছু ডাটা এন্ট্রি কাজ আমরা শিখাই এই কারণে যে বায়ারের সাথে ফাইল আদান প্রদান বা আরো কিছু কাজ আছে, ডাটা এন্ট্রি কাজ করতে শিখতে পারলে আপনি কাজও পাবেন। তাহলে আমরা এখানে একসাথে তিনটার কম্বিনেশনে কিন্তু কোর্স করাচ্ছি, এই জন্য অনেকে সফল হয় বেশি, কারণ তারা একসাথে সব পাচ্ছে। আর আপনারা যারা একজন মেসেজ দিচ্ছে ভর্তির ব্যাপারে একটু খুলে বলেন। এখানে একটা নাম্বার আছে, আপনি খেয়াল করে দেখেন, আমাদের স্ক্রিনে দেওয়া আছে। আপনি ওই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, অথবা আমাদের ফেসবুক পেজে অনেক আমাদের নাম্বার আছে, এই নাম্বারটাই আছে। আমাদের ইউটিউব চ্যানেলে গেলে নাম্বার পাবেন। আমাদের হোয়াটসঅ্যাপে যখন মেসেজ দিবেন, তখন আমি আপনাকে বিস্তারিত দিয়ে দিব কোর্সের ব্যাপারে। আমাদের একটা কোর্স হচ্ছে প্রিমিয়াম কোর্স ডিজিটাল মার্কেটিং এর, আরেকটা হলো শুধু ডিজিটাল মার্কেটিং, যেটা 3,000 টাকা। কেউ যদি মনে করেন যে না, আমি এখানে আমার এখানে লাইফ, আমি লং টাইম এখানে করব, মানে এটাকে আমি পেশা হিসাবে নিব, তাদের জন্য বলবো যে প্রিমিয়াম কোর্সটা করে শুরু করেন একবারে নতুন যারা। কারণ হচ্ছে এখানে আমরা প্রিমিয়াম কোর্স একটু হাতে ধরে শিখাই, যেখানে গ্রাফিক ডিজাইন আপনি পাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং পাচ্ছেন এবং ডাটা এন্ট্রি পাচ্ছেন। প্রিমিয়াম কোর্সটা আমি সবাইকে সাজেস্ট করবো যারা নতুন ফ্রিল্যান্সিং এ আসতে চান, বিশেষ করে মেয়েদের জন্য এই পেশাটা খুবই সুইটেবল। কারণ মোবাইল দিয়ে আপনি করবেন, অন্য কোনো কিছু লাগবে না। আমাদের এখানে মোবাইল দিয়ে শিখবেন, এবং মোবাইল দিয়ে শিখে আপনি 10-15 হাজার টাকা আগে ইনকাম করেন, ইনকামের টাকা পরে ল্যাপটপ কিনেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দুইজনকে। তোমরা আমাদের জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো, সজীব রায় স্যার এবং অবশ্যই একবার দোয়া করবো ঠিক আছে, অবশ্যই। অবশ্যই স্যার। স্যার ঠিক আপনাদের আছে, সাপোর্টে এতটুকু আমরা আগাচ্ছি স্যার। আপনারা সাপোর্ট আচ্ছা, না গেলে আমরা কি এভাবে তো আগাতে পারতাম? স্যার আমি তো ঠিক আছে, মানে নার্ভাস ফিল করেন না একটা মানুষ, মানে এতটুকু সাপোর্টে আমি এতটুকু মানে আচ্ছা। আগাচ্ছি সামনের দিকে। আমি আশা করি দুজনকে, ইনশাল্লাহ আমরা জি জি, আশা করি আর আমরা আপনি ইনশাল্লাহ আমরা এগ্রিকালচার কোম্পানি। কথা বলছেন, কিন্তু অনেকে আপনার কথাগুলো মানে না, দেখি এই কারণে আগাইতে পারেন। যদি আপনার কথাগুলো সঠিকভাবে শুনতো তাহলে আচ্ছা আচ্ছা। অনেক কিছু করতে পারতো। অনেকে আপনার কথাগুলো তো আচ্ছা অনেকে মেনে স্যার, চলে না। আমি 73 ব্যাচের সম্বন্ধে অসংখ্য কিছু বলতে ধন্যবাদ। চাইতেছি আর কি। হ্যাঁ, বলো।
স্যার আমাদের 73 বছর যারা আছে এখনো যারা চিন্তা ভাবনা করতেছে আমি ফুল প্রিমিয়াম কোর্স শেখার পরে বুশ করবো ক্লায়েন্ট পাওয়ার জন্য, তাহলে সে মানে কাজ পাওয়ার জন্য আর্নিং করার জন্য সে আমার কথা হলো যতটুকু শিখছে ততটুকুই শিডিউল তৈরি করুক, শিডিউল তৈরি করে ভিডিও বানাক বা ইমেজ তৈরি করুক, এই হান্ডারে বুশ করুক, বুশ করার করতে করতে যে কাজ সেক্ষেত্রে যে কাজ আরো মানে অ্যাড করুক, এই ইমেজ অ্যাড করে বুশ করুক। মানে সে বুশের যখন একটা বুস্ট জিনিস। করবে তখন তো তার আরো ভুল বুঝতে পারবে, আরো সুবিধা জি করতে পারবে, আরো এক্সপার্ট হইতে পারবে, তাই না? ঠিক আছে, তোমার কথা জি ঠিক স্যার। আছে। আমি আমি দুইজনকে, আমি হ্যাঁ বলো। আমি বলতে চাইতেছি, যেমন আমি জি কিছুদিন আগে বুশ করছি ক্যারাসনের ভিতরে, আমার এই শরীফুল ভাই বলতেছে আমি ডেইলি বাজেটে দিয়ে লাইছি, এখানে $3 করে আর $3 বেশি কেটে গেছে। যেমন ডেইলি আচ্ছা আচ্ছা বাজেট দিয়ে তো আমি করে লাইছি, এখানে একটু তো ভুল হয়েছে, কারণ ভুল হলে না আমি শিখছি, না ভুল হলে তো এখানে শিখলাম হলো না। $3 জি আপনার অ্যাকাউন্টে বেশি কেটে নিছে। তখন আমি সাজেস্ট করবো এই চিন্তা ভাবনা ভাবতে যতটুকু একটা ফেসবুক মার্কেট প্লেসের উপরে কাজ শিখা হয়েছে, ফেসবুকে মানে পাবলিশ করার জন্য ইমেজ হোক আর ভিডিও এডিটিং করে ছাড়ুক, যেভাবে ছাড়ুক বুশ করার জন্য বুশ এরকম একটা প্রমোট, মানে আপনাকে ক্লায়েন্ট, আমরা যদি 60 জন মেসেজ করে আপনার সাইট থেকে 5 জন 10টা হলেও ক্লায়েন্ট আপনাকে হায়ার করবেই। রাইট আমি রাইট। সবার এই জিনিসটা আমি সাজেস্ট আচ্ছা, করতেছি একজন বুশ খান এরকম একটা সাহেব জিনিস। লিখছে কম্পিউটার দিয়ে হলে ভালো হবে, রিলেটেড ভর্তি হইতাম। হ্যাঁ, আপনি কম্পিউটার দিয়েও শিখতে পারবেন এই কাজগুলা, কম্পিউটার দিয়ে ল্যাপটপ দিয়ে শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু একমাত্র আমরাই মোবাইলের অপশনগুলো এমন ভাবে দেখাই, আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপও থাকে, কিন্তু আপনার উচিত হবে মোবাইলের অপশনগুলো আপনার শিখে নেওয়া। যেমন আমাদের সজীব রয় বলো, ঠিক না? মোবাইলের অপশন শিখে থাকলে অনেক লাভ না? হ্যাঁ স্যার, মোবাইলে তো আরে অনেক ফিচার আছে, সেম কম্পিউটারের মতন একদম। কম্পিউটার মতো, রাইট। এখন কম্পিউটারের চেয়ে মোবাইলে শিখা থাকলে অ্যাডভান্টেজ পাবেন আপনি অনেক। যেমন সজীব রাওয়ার কিন্তু এখন ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে, তারপরেও সেই মোবাইলে কিন্তু অনেক কাজ করে ফেলে। ঠিক আছে, এর কারণ হচ্ছে যে মোবাইলে সে যখন স্কুলে যায়, কলেজে যায়, এর মাঝে ফাঁকে ফাঁকে করতে পারে, রেস্ট নিয়ে নিয়ে করতে পারে। আর মোবাইলে কিছু অপশন আছে অনেক সহজ, ল্যাপটপ বা কম্পিউটারের চেয়েও সহজ। তো সেই জন্য আপনারা যারাই ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে আছে বা ভর্তি হবেন চিন্তা করতেছেন, হন, সমস্যা নাই, আপনারা কম্পিউটার দিয়ে শিখতে পারবেন। কিন্তু আমি সাজেস্ট করি যে মোবাইলের অপশনগুলো সবাই শিখে নিতে হবে, তাহলে এই প্রফেশনে সাকসেস হওয়ার সম্ভাবনা 90% সম্ভাবনা থাকে। তো স্যার দুইজনকে, আমি বলি, হ্যাঁ বলো বলো। স্যার সর্বপ্রথম আমি সাজেস্ট করবো মোবাইল দিয়ে শেখার জন্য। মোবাইল দিয়ে শেখার ক্ষেত্রে মোবাইলে তো ক্রোম বাজার অনেকগুলো কাজগুলো আছে, ডেস্কটপ মোড চালু করলে কম্পিউটার মতন ডেস্কটপ মোড চালু হয়। জি জি সর্বপ্রথম সাজেস্ট করবো মোবাইল দিয়ে শিখবে, মোবাইল দিয়ে শিখলে তারা একটা ভয় ভীতিটা মানে পারবো না, যে ভয় ভীতিটা কেটে যাবে মোবাইল দিয়ে শিখলে, মানে ইজি লাগবে। সবারই জি সাজেস্ট করবো মোবাইল দিয়ে, কম্পিউটার হচ্ছে পড়ার সাবজেক্ট, মোবাইল দিয়ে শিখলে তারপর কম্পিউটার সাবজেক্টটা আমরা নিয়ে হয়ে যাবে, মানে অটোমেটিক ভাবে তার মাথার ভিতরে মানে কাজ করবে, মানে কিভাবে কি করার জন্য। মানে আমি সবাই সাজেস্ট করবো মোবাইল দিয়ে আগে সর্বপ্রথম শেখার জন্য। মোবাইল একটা অল দা বেস্ট একটা ডিভাইস, যা মানুষকে মানে উৎসাহিত করতে সফলতার দিকে মানে বয়ে আনে আর কি। রাইট রাইট। একজন লিখছেন, একজন লিখছেন কি আপনার একটু ওই মেসেজটা পড়ো তো একটু দেখি একজন। স্যার আমি আর আমি গ্রাফিক ডিজাইনে রানিং রানিং চাই, এখনো কোনো পোস্ট করলে কাজ পাবো? এখন তোমরাই বলো কোন কোর্স করলে, ঠিক স্যার গ্রাফিক আমি ডিজাইন। একটু সাজেস্ট করছি। হ্যাঁ সাজেস্ট করো। স্যার আমি স্যার আমি সবাই সাজেস্ট করব, যে ব্যক্তি ভর্তি হয়ে চিন্তা করবে আর্নিং চুজ করার জন্য, তার জন্য এই লাইন এই সেক্টর নাও। এই সেক্টর হচ্ছে ধৈর্যের খেলা, ধৈর্য, নমন্য, ব্রেনের খেলা, পরিশ্রম, কঠোর পরিশ্রম। আমি সবার এই জিনিসটা সাজেস্ট করতেছি, কারণ এখানে অনেকে, আমি বুঝ করার জন্য আমাকে অনেকে সাজেস্ট করছে জব দেওয়ার জন্য, কিভাবে আর্নিং করবো, ধরে টাকা চিন্তা করে এইটা মাথা থেকে ফালাই দিতে হবে। এটা একটা ফালাই দিয়া ওইখানে ভর্তি হবেন। আমি শিখে নাকি শিখলে আপনার কাজের অভাব হবে না আপনাকে দেখেন স্যার আমি একটা বলি, একটা দক্ষ কারিগরের কিন্তু কাজ খুঁজতে হয় না, দক্ষ কারিগরের কিন্তু মানে আচ্ছা ওনার কি, মানে ওনার কি কাস্টমারে খুঁজে। কি লেখছে? আচ্ছা ওনারটা একটু মেসেজটা কি লেখছে আবার বলো তো একটু। স্যার স্যার আমি আমি গ্রাফিক গ্রাফিক ডিজাইনের রানিং আছে, এখনো কোনো কোর্স করলে কাজ পাইনি, আচ্ছা কোর্স হ্যাঁ, করছি গ্রাফিক ডিজাইন মানে যদি কাজ আপনি পাইনি। শিখেন, আমি বলি গ্রাফিক ডিজাইন যদি শিখতে থাকে তাহলে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। কি জন্য? কাজটা পাবেন কিন্তু ডিজিটাল মার্কেটিং এর, কারণ গ্রাফিক ডিজাইনের কাজ কিন্তু কম পাওয়া যায়। আবার ডিজিটাল মার্কেটিং এর কাজ যখন পাবেন তখন গ্রাফিক ডিজাইনটা কাজে লাগে, কি ঠিক না?
মানে মূলত কাজ আচ্ছা জি বেশি স্যার। পাবেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ। যেমন সজীব রয় কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজ করে, ডিজিটাল মার্কেটিং। মানুষ কিন্তু আপনাকে লং টাইম কাজ দিবে ডিজিটাল মার্কেটিং। কারণ একটা কোম্পানির প্রত্যেকটা দিনে মার্কেটিং করা লাগে। প্রতিটা মাসে তার মার্কেটিং লাগে। কিন্তু আপনি যদি মার্কেটিং এর পাশাপাশি গ্রাফিক ডিজাইনটা পারেন তাহলে কোম্পানিটার জন্য অনেক হেল্প হয়। সেজন্য আপনার গ্রাফিক ডিজাইন শিখা থাকলেও ডিজিটাল মার্কেটিং লাগবেই। কারণ ডিজিটাল মার্কেটিং হচ্ছে মূল। এটা হচ্ছে যে বেসমেন্ট এবং এটা দিয়ে আপনি ইনকাম করবেন। এর পাশাপাশি যখন ডিজিটাল মার্কেটিং ইনকাম করবেন, পাশাপাশি আপনি আরো ভালো ইনকামের জন্য গ্রাফিক ডিজাইন শিখবেন। যেমন আপনি হচ্ছে যে একটা ভাত বা মাংস খাবেন। ঠিক আছে? ফলাওয়ার মাংস খাবেন। এটা হচ্ছে যে মূল খাবার। আর সাথে কোক দিবে, সাথে 7 আপ দিবে, সাথে হচ্ছে যে মানে সালাদ দিবে। এটা হচ্ছে অপশনাল। এটা দিলে কি হয়? খাওয়াটা টেস্ট হয়। এখন এই গ্রাফিক ডিজাইনটা হচ্ছে যে এরকম যে আপনি যখন এই ডিজিটাল মার্কেটিং এর সাথে ওই জিনিসটা পাবেন বা করতে পারবেন তখন কোম্পানিগুলোর অনেক হেল্প হয়। তখন আপনি আরো বেশি টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আপনার শুধু গ্রাফিক ডিজাইন যদি জানা থাকে তাহলে কিন্তু কাজ পেতে একটু কষ্ট হবে বা আপনি লং টাইম কাজ পাবেন না। কি আমি কি ভুল বললাম সজীব রায়? আর একদম ঠিক বলছেন। না স্যার, আর অ্যাবসলিউটলি আমি রাইট হচ্ছে স্যার, নিজের অ্যাবসলিউটলি রাইট। মার্কেটিং যদি করি, আমার যদি জি, নিজের মার্কেটিং করি, নিজের ক্লায়েন্টকে আউটরিচ করি, একদিনে হচ্ছে মানে আমার হচ্ছে মানে আচ্ছা স্যার, মার্কেটিং আমি বলতে করলে চাই, সঠিকভাবে 4 থেকে 4টা গাছ এমনিতে আমার কি রানিং অর্ডার পাওয়া যায়। রাইট, রাইট। এই তো আমি কিন্তু এই টেকনিকের কারণে কিন্তু আমি মূল কোর্সটা রাখছি ডিজিটাল মার্কেটিং এর। এবং সেখানে কিন্তু আবার গ্রাফিক ডিজাইনটা এদেরকে শিখাচ্ছি জানো কি? তারা বিভিন্ন কোম্পানিতে আমাদের স্টুডেন্টরা যেন কি ভালোভাবে তাদেরকে কাজ দিতে পারে। কারণ একটা কোম্পানি যখন দেখবে যে একজন ডিজিটাল মার্কেটার সে গ্রাফিক ডিজাইনও পারে, তখন কিন্তু অন্যকে আর হায়ার করবে না। তাকে নিয়ে নিবে। এই কারণে কি করতেছি আমি ডিজিটাল মার্কেটিং এর সাথে আবার গ্রাফিক ডিজাইনটা শিখাচ্ছি আবার ডাটা এন্ট্রিও শিখাচ্ছি যেন আমাদের কোম্পানির ছেলেরা যেন সব জায়গায় প্রতিযোগিতা ফার্স্ট হতে পারে এই জন্য আমাদের প্রিমিয়াম কোর্স কিন্তু যারা আবার গ্রাফিক ডিজাইন আলাদা করে শিখেছেন তারা ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হয়ে যান কোনো সমস্যা নাই তাহলে আপনারা কাজ পাইতে সুবিধা হবে ঠিক আছে আচ্ছা স্যার আমরা আমি অনেক একটু বলি, হ্যাঁ বল আর একটু বলো ঠিক আছে যারা গ্রাফিক ডিজাইনের কাজ শিখছে, আপনি যে গ্রাফিক ডিজাইন যিনি এই লেখাটা লেখছে, আমি তার উদ্দেশ্যে বলতে চাই, যিনি এই কাজটা শিখছেন, আপনি যে কাজটা জানেন, আপনি যে পারেন, আপনি কোথায় পাবলিসিটি করবেন? আপনি যদি ডিজিটাল মার্কেটিং কোর্স নাই ভর্তি হন, কোথায় পাবলিসিটি করবেন? আমরা কোথায় থেকে বাইরে হায়ার করবেন? এটা তো একটা মূল পয়েন্ট। রাইট আগে রাইট যে ঠিক আছে যে কথাটা আমরা অনেক সময় নষ্ট করেছি আর তোমাদের সময় নষ্ট করবো না তোমরাও ব্যস্ত মানুষ সজীব ভাই তোমাকে ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ দুইজনকে ধন্যবাদ জানাচ্ছি তো আমার জন্য দোয়া করবা হ্যাঁ ইনশাল্লাহ ভালো থাকো ইনশাল্লাহ স্যার। অবশ্যই জি কাজ আপনার জন্য। আজকে আপনার জন্য তো আজকে এরও দুর্বল লাগাইতে পারতেছি। আচ্ছা ঠিক আছে দোয়া আমার আপনার কাছে জন্য খুব আরো ভালো লাগছে তোমাদের সাথে কথা বলতে পেরে সত্যি কথা ঠিক আছে ইনশাল্লাহ রোজার দিন নামাজ পড়ে দোয়া করো কোম্পানির জন্য দোয়া করো হ্যাঁ যেন ভালো ইয়া হ্যাঁ করতে স্যার। পারে যেন ইনশাল্লাহ তোমাদের স্যার। সাথে সারা জীবন আমরা থাকতে পারি সাপোর্টে জি আসসালামু জি আলাইকুম স্যার, ভালো থাকেন ইনশাল্লাহ। ওয়ালাইকুম ইনশাল্লাহ আসসালাম। ঠিক আছে আমরা লিভ দিচ্ছি হ্যাঁ ওকে ওকে স্যার।
তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।